হ্যালো এভরিবডি, আজকে আমরা ভার্নিশ ক্যাশ নিয়ে কথা বলবো। সো ভার্নিশটা কি আমাদের অনেকেরই অলরেডি আমরা কাজ করছি ভার্নিশ নিয়ে, অ্যান্ড ভার্নিশ নিয়ে আমাদের অনেকেরই বেসিক আইডিয়া আছে। আবার অনেকেই আছেন যে ভার্নিশটার নাম শুনেন নাই, এরকমও আছেন আর কি। সো আমি চেষ্টা করবো একটু ইন ডিটেলস ভার্নিশটা কি এটা এক্সপ্লেইন করতে, অ্যান্ড দেন ভার্নিশটা কীভাবে কাজ করে আমরা হাতে কলমে দেখব। সো লেটস প্রসিড। আমি যেটা প্রিভিয়াসলি দিয়েছিলাম, আমার ধারণা সবারই মানে আমরা জানি যে ইন্টারনেট প্রোটোকল কি এটা নিয়ে সবারই আমাদের আইডিয়া আছে। আর বেসিক লিনাক্স কমান্ড সেটও আমরা জানি, লাইক এডিটর, ভিআই এডিটর আমরা কম বেশি সবাই ইউজ করছি। সো এই দুটি জিনিস বেসিক্যালি আমাদের লাগবে। অ্যান্ড ভার্নিশ প্রেজেন্টেশন থেকে আমাদের গোল হচ্ছে ভার্নিশ সম্পর্কে ডিটেলস জানা, দেন ভার্নিশ ভিসিএল, ভার্নিশ কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে সেটা জানা, অ্যান্ড ভার্নিশ ড্রুপাল এবং ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করে কীভাবে, এবং ভার্নিশ কীভাবে ডিবাগ করা যায়। তো সবগুলো আজকে আমরা কভার করবো না। আজকে আমরা বেসিক্যালি ভার্নিশটা থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালি দেখবো যে কীভাবে ইনস্টলেশন, কনফিগারেশন এগুলো করতে হয়, অ্যান্ড দেন কিছু ডিবাগ টুল, ভার্নিশ লগ, ভার্নিশ স্টার্ট এগুলো দেখবো। ড্রুপাল এবং ওয়ার্ডপ্রেসের সাথে ভার্নিশ কীভাবে কাজ করে এটা আমরা নেক্সট সেশনে দেখবো, এবং ভিসিএল বেসিক্স আমরা যদি সময় পাই আজকে তাহলে আমরা কিছুটা কভার করবো। সো কিছু কিছু প্লেসে আমি খুব ফাস্ট যাব, আবার কিছু কিছু প্লেসে একটু হাতে কলমে দেখানোর চেষ্টা করব। কোথাও যদি কোশ্চেন থাকে আপনার সাথে সাথে আস্ক করবেন, এবং আমিও মাঝে মাঝে কোশ্চেন করবো আর কি আপনাদেরকে, যে এই জিনিসগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারছি কিনা। তো ফার্স্ট একটা কোশ্চেন আমি করি। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি তাই না, HTTP পোর্টটা কোন, মানে HTTPটা কোন পোর্টে বাই ডিফল্ট রান করে, বা HTTPটা কোন পোর্টে বাই ডিফল্ট লিসেন করে, মানে জানি না এরকম কেউ আছে কি? সজীব ভাই, সরি সবুজ, সরি 80, রাইট, হ্যাঁ 80 পোর্টে রান করে। সো এটা অ্যাকচুয়ালি সবাই জানি আমরা। আচ্ছা, ওই আগের পিকচারটার মর্ম ছিল অ্যাকচুয়ালি ভার্নিশটা হচ্ছে লাইটেনিং ফাস্ট। তো আমরা দেখবো যে ভার্নিশটা কেন লাইটেনিং ফাস্ট। তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও দেখি। এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে ভার্নিশটা কি। আমরা যখন কোনো একটা কাজ করবো আমাদের জানা দরকার যে কাস্টমার কেন অ্যাকচুয়ালি ভার্নিশ ইউজ করতে চাইবে। সো এটা আমাদের জানা দরকার। সো এটা হচ্ছে একটা ছোট্ট ভিডিও। এটা ভার্নিশ সফটওয়্যারটা যারা যে কোম্পানি এটা মেনটেন করে তাদের তৈরি করা। আমরা এটা দেখবো। এটা হচ্ছে লাইক 2 মিনিট একটা ভিডিও, এবং কথাগুলো হয়তো একদম শেষ থেকে খুব স্পষ্ট শোনা যাবে না, কিন্তু যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি শোনা যাবে। প্লাস এখানে ক্যাপশনসগুলো আছে, ক্যাপশনসটা আমরা যদি মিলাই দেখি আমরা বুঝতে পারবো যে কী বলতে যাচ্ছে। সো আমরা এটা প্লে করি। Living in a fast-moving age makes us not very good at tolerating things that move slowly, especially while traveling the information highway. Let's say one of your customers, we'll call him Bob. Bob has a nice little stop at your web page. If it's as slow-moving as a horse and carriage, you quickly lose interest, and you might lose him as a customer. Not because he doesn't like you, he probably does, but because he, as the rest of the world, well, they've got no skills in being patient while traveling the information highway. Now, there's nothing wrong with your web page. It's just your server, it might be a little overwhelmed. You see, when your web page gets a new visitor, Bob, it has to perform a pretty extensive task. It goes like this. First, the server needs to figure out which bits of information are needed. Then, it has to find the particular bits. Then, assemble them in just the right order until it finally can send the complete picture to Bob's computer. Your server needs to do this every time it has a new visitor, which causes it to move a bit slow. Especially if you're lucky enough to have several Bobs that all want to visit you at the same time. This is where we enter the scene. Varnish sits between your server and Bob. Whenever Bob visits, Varnish stores a copy of the information that's been assembled. So the next time he visits the same spot, Varnish immediately sends him the copied information.
Varnish saves the server from doing the work over and over again. And there's other advantages of having a fast-moving website. For example, the faster the website, the more visible it will become to all search engines, making your company more visible to everyone. Go green. Varnish reduces the number of servers required. You'll save loads of cash and reduce your carbon footprint. With Varnish, information flow becomes faster, cheaper, and highly efficient. আচ্ছা, দ্যাটস ইট অ্যাকচুয়ালি। সো এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে একটা ওয়েবসাইট যখন অনেকগুলো কন্টেন্ট একসাথে সার্ভ করে তখন সে স্লো হয়ে যায়, আর যখন অনেকগুলো ইউজার একসাথে ওয়েবসাইটে যখন আপনার হিট করে অ্যাট দ্য সেম টাইম তখন ওয়েবসাইটটা হ্যাং করতে পারে। সো ভার্নিশ হচ্ছে এরকম একটা সলিউশন যেটা অ্যাকচুয়ালি কন্টেন্টগুলো ক্যাশ করে রাখে এবং খুব ফাস্টলি এটা সার্ভ করে। সো এটা হচ্ছে মানে একদম একদম বেসিক আইডিয়া ভার্নিশ নিয়ে। টেকনিক্যাল ডিটেলসটাও আমরা প্রসিড হচ্ছি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি, ভার্নিশ হচ্ছে একটা রিভার্স HTTP প্রক্সি বেসিক্যালি। সো একটা মানে রিভার্স HTTP প্রক্সি জানার আগে আমাদের জানতে হবে যে HTTP প্রক্সিটা কি। HTTP প্রক্সি হচ্ছে ইটস লাইক একটা ওয়েব সার্ভারের মাঝখানে আপনি ফিগারটা যদি খেয়াল করেন দেখেন যে অ্যাপাচিটা হচ্ছে ওয়েব সার্ভার অ্যান্ড বাম পাশে দুটো ক্লায়েন্ট মেশিন আছে। সো আমরা জানি যে HTTP রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স কীভাবে কাজ করে। যখন ক্লায়েন্ট মেশিন থেকে রিকোয়েস্ট পাঠানো হয় সেটা ওয়েব সার্ভারে যায় এবং ওয়েব সার্ভার রেসপন্স করে ক্লায়েন্ট মেশিনকে। সো ভার্নিশ হচ্ছে মাঝখানে মানে রিভার্স প্রক্সি বা প্রক্সিটা হচ্ছে আপনার মাঝখানে কোনো একটা সার্ভার যেটা অ্যাকচুয়ালি সার্ভ করে, মানে ইটস লাইক ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা নিয়ে ওয়েব সার্ভারে সেন্ড করে। তো এই ধরনের প্রক্সি ইউজুয়ালি মানে ইউজ দরকার হয় যখন আপনার একটা অ্যাপ্লিকেশনের জন্য একাধিক ওয়েব সার্ভার থাকে। সো একাধিক ওয়েব সার্ভার যখন থাকে তখন প্রক্সিগুলো লোড ব্যালেন্সার হিসেবে কাজ করে। ভার্নিশটা হচ্ছে একটা রিভার্স প্রক্সি, দ্যাট মিনস সে ক্লায়েন্ট থেকে যখন রিকোয়েস্ট নেয় এটা সে ওয়েব সার্ভারের হেল্প ছাড়াই রেসপন্স করতে পারে ক্লায়েন্টকে সরাসরি। মানে একদম সহজ ভাষায় যদি আমরা বলি এটা হচ্ছে একটা রিভার্স HTTP প্রক্সি। কারণ ভার্নিশটাকে এটার অন্য একটা নাম হচ্ছে HTTP অ্যাক্সেলারেটর বা ওয়েব অ্যাক্সেলারেটর। অ্যান্ড ভার্নিশ একটা সুবিধা হচ্ছে ভার্নিশ কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ বা VCL, এটাকে একজন ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর তার ইচ্ছা মতো মানে ইটস লাইক আপনি কিছু পলিসি ডিফাইন করবেন এবং এগুলো ভার্নিশকে বলে দেবেন। সো আপনার ইচ্ছা মতো আপনি পলিসি ডিফাইন করে ভার্নিশকে VCL কনফিগারেশনের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারেন। এই কারণে ভার্নিশটা খুব হ্যান্ডি। তো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা রিভার্স প্রক্সি। সো ইটস লাইক ক্লায়েন্ট থেকে যখন রিকোয়েস্ট আসে ফার্স্ট টাইম সে ওয়েব সার্ভারে পাস করে অ্যান্ড এটা ক্যাশ করে। ফ্রম দ্য সেকেন্ড টাইম যখন কোনো একটা পেজের স্পেসিফিক পেজ রিকোয়েস্ট আসে সে নিজেই এটাকে রিটার্ন করতে পারে ক্লায়েন্টের কাছে। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ শিওর। সাপোজ আমি একটা এক্স নামের একটা পেজ রে কল করছি, তো ভার্নিশটা ক্যাশ করে রাখছে, তো ওই পেজে আমার কোনো ডাটাতে একটু চেঞ্জ আসছে, হয়তো কোনো স্পেলিং মিস্টেক ছিল, ওগুলো আমি ফিক্স করছি। নেক্সট টাইম তো ভার্নিশ তো আর সে কি চেঞ্জ ক্যালকুলেট করে সার্ভারের সাথে যে কোথাও কোনো চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হলে কি চেঞ্জ কন্টেন্ট দেখায় না সে? খুব ভালো কোশ্চেন। সো মাহবুব ভাই বলতেছেন যে যদি ভার্নিশটা ক্যাশ করে রাখতেছে বাট যদি চেঞ্জ আসে পেজটাতে চেঞ্জ আসে, এখন অবভিয়াসলি ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর যে সে চাইবে তার ওয়েব ভিজিটররা আপডেটেড কন্টেন্টটা দেখুক, তাহলে সেক্ষেত্রে ভার্নিশ এটা কীভাবে রেসপন্স করবে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা পরে দিব, আরও ডিটেলস আমরা দেখবো যে ভার্নিশ কীভাবে এটা হ্যান্ডেল করে। বাট খুব সিম্পল অ্যান্সার হচ্ছে ওই যে আমি বলছিলাম যে VCL এর মাধ্যমে ভার্নিশ কনফিগারেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একজন ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর তার ইচ্ছা মতো পলিসি সেট করতে পারবে। একটা পেজ কতক্ষণ ক্যাশ থাকবে, পেজটা কি যখন মডিফাই হবে তখন সাথে সাথে ক্যাশ রিসেট করবে নাকি কিছুক্ষণ পরে করবে, এই সব কিছু ইচ্ছা মতো ডিফাইন করা যায় VCL এর মাধ্যমে। সো ইটস অ্যাকচুয়ালি পসিবল, ভার্নিশ এগুলো হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমি HTTP প্রক্সি যখন কথা বলছিলাম তখন বলছিলাম যে HTTP প্রক্সিটা ইউজুয়ালি ইউজ হয় লোড ব্যালেন্সারের ক্ষেত্রে, অর্থাৎ আপনার একটা অ্যাপ্লিকেশনের জন্য যখন একের অধিক ওয়েব সার্ভার ইউজ হয়। যেমন ফর এক্সাম্পল ফেসবুকের জন্য আমরা জানি যে ইটস লাইক ফেসবুকের 16,000 অ্যাপ্লিকেশন সার্ভার আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রিভার্সের ব্যাপারটা আমি একটু আগে বলছিলাম যে এটা
প্রক্সি সার্ভার যেটা করে সে সবসময় মানে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট নিয়ে ওয়েব সার্ভারকে পাঠায়, এটা হচ্ছে প্রক্সির কাজ, ওয়েব সার্ভারকে পাঠায়। কিন্তু রিভার্স হচ্ছে যে সে ভার্নিশ যেটা করে ওয়েব সার্ভারের কোনো হেল্প ছাড়াই সে ক্যাশড কন্টেন্টটা রিভার্স করে, দ্যাটস ওয়াই এটা রিভার্স প্রক্সি। ক্লিয়ার? আচ্ছা, সো ভার্নিশ মাল্টিপল ওয়েব সার্ভারের সাথে কাজ করতে পারে। ইটস লাইক মানে ভার্নিশ নিজেই একটা লোড ব্যালেন্সার হিসেবে কাজ করতে পারে, এবং মানে আমার যদি একাধিক ওয়েব সার্ভার থাকে তাহলে ভার্নিশ ডিফারেন্ট ব্যাকএন্ড ডিফাইন করে হ্যান্ডেল করতে পারে। এটা হচ্ছে একটা ফিগার, এখান থেকে আমার মনে হয় বোঝা যাচ্ছে যে এটা কীভাবে কাজ করে। লাইক ফায়ারওয়াল দিয়ে ক্লায়েন্ট রিকোয়েস্টগুলো আসতেছে, দেন এই ভার্নিশটা একটা লোড ব্যালেন্স হিসেবে কাজ করতেছে। অ্যান্ড এখানে অনেকগুলো আমার ওয়েব অ্যাপ্লিকেশন আছে, অ্যান্ড ডেটাবেসগুলো আমার আলাদা আছে। সো ডেটাবেস, সার্চ সার্ভার অ্যান্ড সো অন এক্সট্রা, এগুলো সবগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে হ্যান্ডেল করে, অ্যান্ড ভার্নিশটা অ্যাপ্লিকেশন সার্ভারগুলোর সাথে হ্যান্ডেল করে। আমার মনে হয় ফিগারটা সবার কাছে ক্লিয়ার, তাই না? আমরা প্রসিড হই তাহলে। এটা হচ্ছে জাস্ট মানে আগের ফিগারটার একটা লাইক মানে ফ্লো ডায়াগ্রাম টাইপের আর কি, অ্যাকচুয়ালি সেম জিনিস। ওকে, ভার্নিশ হিস্ট্রিটা সম্পর্কে আমাদের একটু জানি আমরা যে ভার্নিশটা কেন আসছে। সো VG.no এটা হচ্ছে নরওয়ের একটা নিউজ পেপার। সো ওরা তাদের নিউজ পেপারে যেহেতু অনেক ইউজার ছিল, তারা বিভিন্ন ধরনের ক্যাশ, ওদের পিসপি অ্যাপ্লিকেশন ছিল, বিভিন্ন ধরনের ক্যাশ মেকানিজম তারা অ্যাপ্লাই করতেছিল, লাইক ম্যাম ক্যাশ অ্যান্ড সো অন, এপিসি। অ্যান্ড দেন এটা ওদের মানে ইউজার লোড এত বেশি ছিল যে তাদের মানে যে মানে পারপাসটা সার্ভ করতেছিল না, তারা আরও ফাস্ট যাচ্ছিল। এই কারণে তারা অল্টারনেটিভ ক্যাশ নিয়ে চিন্তা করছে, এবং সেখান থেকে ভার্নিশের আইডিয়াটা আসছে। এবং ভার্নিশের কাজ শুরু করছে পল হ্যানিং ক্যাম্প নামে এক ব্যক্তি 2006 সালে। 2006 এর পর ভার্নিশ 1.0 রিলিজ হয়েছে, 2008 ভার্নিশ 2.0 রিলিজ হয়েছে, 2010 ভার্নিশ সফটওয়্যার নামে একটা কোম্পানি নতুন মানে জন্মগ্রহণ করেছে, এবং তারা ভার্নিশ সফটওয়্যার যে মেনটেনেন্স তারা এটা নিয়েছে। তো এখানে যে তথ্যটা আমি ইনফর্ম করতে চাই সেটা হচ্ছে ভার্নিশ সফটওয়্যারটা যদিও একটা নরওয়েজিয়ান কোম্পানি, তাদের ডেভেলপমেন্ট টিমটা কিন্তু বাংলাদেশের একটা সফটওয়্যার কোম্পানির একটা টিম ওই ভার্নিশ সফটওয়্যারের পার্ট হিসেবে কাজ করে ভার্নিশটা ডেভেলপ করতেছে 2010 থেকে। সো ইটস লাইক মানে উই ক্যান ডু ইট আর কি, মানে আমরা এরকম করতে পারি, আমরা করতেছি আর কি অ্যাকচুয়ালি। সেফালো। ওকে, সো ভার্নিশ ডিজাইন প্রিন্সিপালস হচ্ছে যেটা আমি একটু বলছিলাম যে ভার্নিশের আইডিয়াটা আসছে যখন অল্টারনেটিভ যে ক্যাশ মেকানিজমগুলো আছে ওগুলো ফেল করার পরে আরও বেশি অনেক বেশি ইউজার যখন একসাথে একটা ওয়েব সার্ভারে হিট করতেছে, তখন আমার সলিউশনটা কি? এই জন্য হচ্ছে ভার্নিশের সলিউশন। সো ভার্নিশটা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্কলোড যখন থাকে একটা হার্ডওয়্যারের উপর, একটা সার্ভারের উপর, তখন ভার্নিশটা দিয়ে আমি কিছু একটা আউটপুট পাবো। ইটস লাইক মানে এখানে ভার্নিশ এই কোটেশনটা আমার ভার্নিশ সফটওয়্যার ওয়েবসাইট থেকে কোড করা। ওরা আপনার এই ধরনের লিখছে যে ইটস লাইক আই ওয়ান্ট টু মেক ভার্নিশ রান অন মাই 486 জাস্ট বিকজ ক্রাউড। If it does not work on your 486 then that's fine, but that's not where you will see our focus. That means আপনার ওয়েব সার্ভার যদি 486 বা Pentium 4 এ চলে, তাহলে আপনার ওখানে যদি আপনি ভার্নিশ অ্যাপ্লাই করেন তাহলে আপনি ফ্রুটফুল কোনো একটা আউটপুট পাবেন না। ফার্স্ট থিং টু ডু ইজ টু আপগ্রেড ইউর হার্ডওয়্যার। দেন আপনি এটাকে স্যানে করেন, দেন IBM 400S এ কনভার্ট করেন ওয়েব সার্ভারটাকে, অ্যান্ড দেন সব কিছু করার পর কাজ করছে না, দেন আপনি ভার্নিশটা অ্যাপ্লাই করেন। ইটস সামথিং লাইক দ্যাট। সো আমি অ্যাকচুয়ালি একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজতেছিলাম যে লাইক একটা ইউজারে একদিনে একটা ওয়েবসাইটে একদিনে কত ভিজিটর থাকলে আমার ভার্নিশটা দরকার হতে পারে। এটার কোনো এক্সাক্ট অ্যামাউন্ট আমি খুঁজে পাইনি, বাট আমার বিভিন্ন সার্চ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা ওয়েবসাইটে যদি পার ডে মোর দেন 150 লাখ ভিজিটর থাকে, তাহলে ওখানে ভার্নিশ কিছুটা বেটার, মানে ইটস লাইক তখন আপনি ভার্নিশ ইউজ করে কিছুটা আউটপুট টের পাবেন আর কি, যে লাইক ওয়েবসাইটটা আগে স্লো ছিল এখন ফাস্ট। সো আমরা যখন মানে এটার জন্য বললাম যে অনেক সময় আমাদের এরকম মানে আমরা বিভিন্ন এবি টেস্টিং অ্যান্ড লোড টেস্টিং করি। সো এগুলো আমাদের জানার দরকার আছে এবং সেই অনুযায়ী আসলে রেসপন্স করার দরকার আছে। ইটস লাইক মানে ভার্নিশটা আমরা প্রজেক্টে কখন ইউজ করবো সেটা আমরা ডিসাইড করবো না, সেটা অবভিয়াসলি ক্লায়েন্ট ডিসাইড করবে। বাট যদি এরকম হয় যে লাইক ক্লায়েন্টের ওয়েব সার্ভারে পার ডে 1000 ভিজিটর অ্যান্ড তার ওয়েবসাইটটা স্লো, the slowটা because of other contents like JavaScript, CSS and other things, বাট সে ভার্নিশ ইউজ করে ওখানে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট চাচ্ছে, তখন কিন্তু সে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট পাবে না, কিছুটা ইমপ্রুভমেন্ট পাবে।
সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট পাবে না। সেক্ষেত্রে আমরা মানে এগুলো হয়তো জানানোর দরকার হতে পারে, এই জন্য আমি বললাম আর কি। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট থিং হচ্ছে যে সিএসএস আদার যেসব ইমপ্রুভমেন্ট করা যায়, স্কেল কোয়ারিজ, ওগুলো করা। অ্যান্ড দেন ভার্নিশটা হচ্ছে লাইক অনেক পরের ব্যাপার আর কি। ওকে, সো ভার্নিশ ইনস্টলেশন প্রেটি ইজি। যদি আপনার আমি শুধু লিনাক্স মেশিনের জন্য এখানে মানে ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন এগুলো দেখাবো, যেহেতু অ্যাকচুয়ালি আমরা আমাদের সার্ভারগুলো সব লিনাক্সে। সো যদি আপনার সার্ভারটা হয় কোনো রেড হ্যাট বেসড সার্ভার, তাহলে ভার্নিশ ইনস্টলেশন কমান্ডটা দ্যাট সিম্পল আর কি, ইয়াম ইনস্টল ভার্নিশ। আর এই কমান্ডটা হচ্ছে আপনার ইটস লাইক মানে সোর্সটা বলে দেওয়া, ভার্নিশের রিপোজিটরির লোকেশনটা সার্ভারের আরপিএম এ পয়েন্ট করে দেওয়া, এই কারণে আর কি আরপিএম সোর্সটা ইনক্লুড করার জন্য ইয়াম ইনস্টল ভার্নিশ। আর যদি আপনার মেশিনটা ডেবিয়ান বেসড হয়, উবুন্টু হয়, তাহলে কমান্ডটা হচ্ছে sudo apt-get install varnish, সিম্পল। এটা হচ্ছে উবুন্টুর জন্য। আপনি যদি আপনার কোন বাসার উবুন্টু মেশিনে ট্রাই করতে চান, সো জাস্ট এটা হচ্ছে ভার্নিশ ইনস্টলেশনের জন্য কমান্ড, দ্যাটস ইট। এটা করলেই হবে আর কি। কনফিগারেশন আমরা অবশ্যই হাতে কলমে দেখবো যে ভার্নিশটা কীভাবে ইনস্টল এবং কনফিগার করতে হয়। তার আগে আমি জাস্ট একটু এই ফাইলগুলোর সাথে ইন্ট্রোডিউসড হতে চাচ্ছি আর কি। সো ভার্নিশ কনফিগারেশনের জন্য বেসিক্যালি দুটো ফাইল, একটা হচ্ছে গ্লোবাল ভার্নিশ কনফিগারেশন ফাইল, যেটা এই লোকেশানে থাকে ফর রেড হ্যাট মেশিনস, আর উবুন্টুর জন্য এটা থাকে এই লোকেশানে, etc sysconfig varnish for red hat machines আর etc default varnish for debian machines। আর ভার্নিশ একটা ডিফল্ট ভিসিএল থাকে, মানে ইটস লাইক ভার্নিশ কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যাকচুয়ালি আপনি আপনার ওয়েব সার্ভারের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইচ্ছা মতো পলিসি সেট করতে পারবেন। সেই পলিসি সেট করার জন্য আপনি যেই ফাইলটি ইউজ করবেন সেটা হচ্ছে ডিফল্ট ডট ভিসিএল, এটা এই লোকেশনে থাকে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে ভিসিএল যে ল্যাঙ্গুয়েজ, এটার বেসিক্সটা আমরা জানবো ইন ফিউচার, বাট তার আগে আমি কিছু বেসিক জিনিস বলতেছি। সেটা হচ্ছে ভিসিএলটা অ্যাকচুয়ালি বেসিক সি ইউজ করে বানানো আর কি। সো ভিসিএলটা অ্যাকচুয়ালি কম্পাইল টাইমে রান করে, মানে ভার্নিশটা যখন স্টার্ট হয় তখনই সে ভিসিএলটাকে কম্পাইল করে। সো ভিসিএলটা অ্যাকচুয়ালি রান টাইমে চেঞ্জ করা যায় না, এটা একটা ইম্পর্টেন্ট নোট। রাইট, ওকে। সো আমরা এখন একটা ডেমো দেখবো। তো ডেমো দেখার আগে আমি এখানে যে ডেমোটা আমি রেডি করছি তার পারপাসটা একটু বলি। আমরা ওই যে ফার্স্টে আমি একটা কোশ্চেন করছিলাম যে HTTPD রান করে পোর্ট 80-তে, তার মানে হচ্ছে আমি যখন এখান থেকে আমার ওয়েবসাইট ইউআরএল লিখে এন্টার দিলাম, তখন কী হবে, সে এই testproject.comটা যেই আইপিতে পয়েন্ট করা আছে, যেই মেশিনের আইপিতে পয়েন্ট করা আছে, সেই মেশিনের আইপিতে গিয়ে সে দেখবে যে পোর্ট 80-তে HTTPD রান করতেছে। সো HTTPD রান করলে সে অ্যাকচুয়ালি অ্যাপাচিকে নক করবে। সোজা কথাই, পোর্ট 80-তে যে অ্যাপ্লিকেশনটা রান করা আছে সেটাতে নক করবে সে। অ্যাপাচি হতে পারে, অন্য কিছু হতে পারে। মানে এখানে যদি আমি কোনো পোর্ট উল্লেখ না করি, ডিফল্ট সে পোর্ট মানে testproject.com যেই মেশিনের আইপিতে পয়েন্ট করা, আইপি পয়েন্ট করতে পারি আমি ইদার গ্লোবাল ডিএনএসে আমার ডোমেইনটা রেজিস্ট্রেশন করা আছে, অথবা কিন্তু আমি আমার লোকাল মেশিন থেকে, আপনারা সবাই জানেন, হোস্ট ফাইলের মাধ্যমে আইপি পয়েন্ট করে দিতে পারি। সো পোর্ট 80-তে যে অ্যাপ্লিকেশন রান আছে সেটাতে সে পিং করবে। যদি এটা অ্যাপাচি হয়, তখন অ্যাপাচি বলে দিবে যে vhost.configuration ফাইলের মাধ্যমে বলে দেবে যে অ্যাকচুয়ালি কী করতে হবে, সেই অনুযায়ী সে কাজ করবে ব্রাউজারটা। এখন আমি চাচ্ছি আমার ওয়েব সার্ভার যখন ক্লায়েন্ট কী করবে, আমার অ্যাপ্লিকেশানে হিট করবে, ক্লায়েন্ট তো অবশ্যই কোনো পোর্ট দিয়ে দিবে না, তাই না? সো আমি চাই যাতে যখন হিট করে তখন সে সরাসরি ভার্নিশকে হিট করে। অ্যান্ড ভার্নিশ তখন ওয়েব সার্ভারের সাথে কীভাবে মানে রেসপন্স রিকোয়েস্ট হ্যান্ডেল করবে সেটা ভার্নিশের ব্যাপার। বাট আমি চাই প্রথমে ভার্নিশে সে হিট করুক। তাহলে আমার কী করতে হবে, আমার সার্ভারের পোর্ট 80-তে ভার্নিশকে রান করাতে হবে ইনস্টিড অফ অ্যাপাচি, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। এটা কি বুঝতে পারছেন আপনারা? রাইট। সো ভার্নিশটাকে আমি পোর্ট 80-তে রান করবো, অ্যান্ড অ্যাপাচিটাকে পোর্ট 80 ছাড়া অন্য কোনো একটা পোর্টে যেটা ওপেন আছে, অ্যান্ড যেই পোর্টটা
ব্লক করা নাই আর কি। ইটস লাইক যে কোনো ভিজিটর চাইলে ওটাকে ওই পোর্টটাকে ভিজিট করতে পারবে। এই ধরনের কোনো একটা পোর্টে আমাকে অ্যাপাচিটাকে রান করাতে হবে। সো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ভার্নিশটাকে অ্যাপাচিটাকে 80 থেকে 8081 নিয়ে যাবো আমরা, অ্যান্ড ভার্নিশটাকে পোর্ট 80-তে রান করাবো, অ্যান্ড ভার্নিশ অ্যাপাচির সাথে 8081-এ কথা বলবে আর কি। ভার্নিশ উইল টক টু অ্যাপাচি ইন পোর্ট 8081। সো এটা আমরা করি খুব আচ্ছা তার আগে একটা জিনিস আমরা দেখি যে আমার কিন্তু অ্যাপাচিটা কোন পোর্টে আমি রান করব, সেটার জন্য আমার জানতে হবে যে কোন কোন পোর্ট খালি আছে। এটা আমি এই কমান্ডে দেখতে পারি। কমান্ডটা ছিল এটা, নেট স্টেট NLTP নিউমেরিক লিসেনিং TCP পোর্টস। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে 6081 6082 অ্যান্ড সো অন 8080 এটা কিন্তু ইউজড, মানে ইউজুয়ালি আমরা যখন 80 ছাড়া অন্য কোনো একটা পোর্টের কথা চিন্তা করি অ্যাপাচির জন্য, তখন আমরা 8080 চিন্তা করি। বাট এখানে দেখতে পাচ্ছেন 8080 এটা ইউজড বাই জাভা কিন্তু, হ্যাঁ। সো আমরা 8080-তে মুভ করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি একটু চুজ করছি 8081। সো লেটস ডু ইট। হ্যাঁ, এটার জন্য আমার যেটা করতে হবে, প্রথমে অ্যাপাচিটাকে চেঞ্জ করতে হবে। অ্যাপাচি চেঞ্জ করার জন্য আমরা http.conf-এ যাব। http.conf-এ গেলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা লাইন আছে লিসেন 80। জাস্ট আমি এটা চেঞ্জ করে দেবো, দ্যাট উইল ওয়ার্ক। লেটস মেক ইট 8081। আচ্ছা, আমি শিওর যে আপনারা এই কমান্ডগুলো জানেন। VI WQ is for write and quit, মানে সেভ অ্যান্ড কুইট। আচ্ছা, এরপর আমি vhost ফাইলে যাচ্ছি, কারণ আমার vhost ফাইলে কিন্তু পোর্ট বেসড নেম ভার্চুয়াল হোস্ট ডিফাইন করা আছে। সো আমি পোর্ট 80টা কমেন্ট করতেছি অ্যান্ড 8081 জন্য নেম ভার্চুয়াল হোস্ট অন করতেছি। দ্যাটস ইট। আমরা এখন অ্যাপাচিটা রিস্টার্ট করব। লুক ইট সাকসিডেড। এখন আমরা দেখি অ্যাপাচিটা রান করতেছে 8081-এ, যেটা আগে 80 ছিল। ঠিক আছে, এই যে HTTPD রান করতেছে 8081। ওকে, এখন আমরা ভার্নিশে যাব। সো ভার্নিশটাকে পোর্ট 80-তে রান করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে sysconfig চেঞ্জ করতে হবে অ্যান্ড default.vcl চেঞ্জ করতে হবে। sysconfig এই ফাইলটাতে বেসিক্যালি তিনটা কনফিগারেশন আছে। একটা হচ্ছে আপনার নাম্বার অফ ফাইলস, কত ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, এই কনফিগারেশনটা দেখেন। নাম্বার অফ ফাইলস এখানে ডিফাইন করা আছে, আপনি চাইলে এটা ইনক্রিজ করতে পারেন, বাট ইন দ্যাট কেস অবশ্যই আপনার যে ভার্নিশ সার্ভারটা আছে সেই মেশিনের ক্যাশ বাড়াতে হবে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বোথ। আই মিন মেমোরি বাড়াতে হবে। রিলোড VCL ইকুয়াল টু 1, এটা যদি 1 করা থাকে তাহলে যেটা হবে, ভার্নিশটাকে আপনি ভার্নিশ চালু অবস্থায় ভার্নিশটাকে আপনি রিকম্পাইল করতে পারবেন ইউজিং অ্যানাদার VCL ফাইল। মানে ইটস লাইক, মানে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড থেকে, মানে আপনি কমান্ড থেকে ভার্নিশ অ্যাডমিনিস্ট্রেটিভ টুল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারফেস আছে, সেখান থেকে আপনি যদি অন্য কোনো একটা VCL লোড করতে চান, ভার্নিশটাকে রিকম্পাইল করতে পারবেন যদি এটা অন করা থাকে। অ্যান্ড দ্য নেক্সট কমান্ড ইজ daemon OPTS, মানে ইটস লাইক, মানে ভার্নিশটা যখন স্টার্ট হবে তখন সে কী অপশন নিয়ে স্টার্ট হবে সেটা এখানে বলে দেওয়া, daemon OPTS। এখানে দেখেন আপনি আপনার কিছু ভেরিয়েবল ইউজ করা হয়েছে, ভার্নিশ লিসেন অ্যাড্রেস, লিসেন পোর্ট অ্যান্ড সো অন। সো এগুলো আমি খুব ডিটেলস যাচ্ছি না, বাট খুব রিকোয়ার্ডগুলো আমি আপনাকে বলতেছি যে
ভার্নিশ লিসেন অ্যাড্রেস এবং লিসেন পোর্ট এই দুটো জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই ভেরিয়েবলগুলো আবার এখানে ডিফাইন করা। সো দেখেন যে ভার্নিশ লিসেন পোর্ট, ভার্নিশ লিসেন পোর্টটা এখানে দেওয়া আছে 6081, আমরা এটা চেঞ্জ করবো। উইল মেক ইট 80। তাহলে ভার্নিশ এখন 80তে ভার্নিশটা লিসেন করবে অ্যান্ড অ্যাডমিন পোর্টটা উইল কিপ ইট অ্যাজ ইট ইজ। এখানে আর কিছু আছে, ভার্নিশ স্টোরেজ ফাইল অ্যান্ড ভার্নিশ ডিফল্ট ভিসিএল লোকেশন, এগুলো সব ডিফল্ট আছে, এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই আর কি। ওকে, অ্যান্ড ডিফল্ট ডট ভিসিএলটা আমরা চেঞ্জ করবো। ডিফল্ট ডট ভিসিএল হচ্ছে আমাদের এখানে আমাদের যে ব্যাক এন্ড ডিরেক্টরি আছে, এটা নিয়ে আমরা ভিসিএল বেসিক্স যখন আমরা স্টাডি করব তখন আরও ডিটেলস জানতে পারবো। বাট ইন শর্ট এখানে ব্যাকএন্ডটা আমি বলে নিই যে আপনি যখন এখানে কোনো ব্যাকএন্ড ডিফাইন করবেন তখন এই ব্যাকএন্ডের মানে হচ্ছে যে ভার্নিশ কোন ওয়েব সার্ভারের সাথে কথা বলবে, মানে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সটা পাস করবে অথবা ক্যাশ হিট মিস, মানে কোন ওয়েব সার্ভারের সাথে সে কমিউনিকেট করবে সেটা এখানে ডিফাইন করে দিতে হয়। সো এখানে আমি বলতেছি যে হোস্ট হচ্ছে 127.0.0.1, তার মানে হচ্ছে এটা লোকাল হোস্ট অ্যান্ড পোর্ট হচ্ছে 80। আমরা এটা চেঞ্জ করবো, এটাকে বানাবো 8081। তাহলে আমাদের কনফিগারেশন ডান। ভার্নিশ এখন 80তে রান করতেছে এবং 8081 যে অ্যাপাচি আছে তার সাথে সে কমিউনিকেট করতেছে। দ্যাটস ইট। ভেরি গুড কোশ্চেন। আমরা এটা অ্যাকচুয়ালি মানে একটু পরেই আমরা ডিসকাস করবো। তাহলে এখানে দেখতেছেন যে আপনার এই যে ভার্নিশ ডি রান করতেছে 80তে অ্যান্ড HTTPD রান করতেছে 8081। আচ্ছা, আমি যে মেশিনে কাজ করতেছি এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমাদের একটা টেস্ট মেশিন 216 যেটার আইপি। এটা হচ্ছে আমার হোস্ট ফাইল এবং এখানে আপনি দেখবেন যে 216 এর জন্য আমার কিছু ডোমেইন ডিফাইন করা আছে, testproject.com অ্যান্ড সো অন। তার মানে হচ্ছে আমি যখন testproject.com হিট করতেছি তখন অ্যাকচুয়ালি সে এখানে হিট করবে। অ্যান্ড এখন যদি আমি testproject.com হিট করি, হোয়াট উইল হ্যাপেন? ভার্নিশে যাচ্ছে এবং ভার্নিশ অ্যাপাচির সাথে কমিউনিকেট করতেছে। এটার প্রুফ কি? আমরা এই টুলগুলো আরও ডিটেলস দেখবো, বাট ফর নাও আমরা একটু দেখি আর কি। ভার্নিশ লগটা অ্যাকচুয়ালি ভার্নিশে কী হচ্ছে সে কন্টিনিউয়াসলি বলতে থাকে যে ভার্নিশে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং নাও। সো জিরোটা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো আমরা ডিটেলস আর আলোচনা করবো, বাট এটা যখন আপনি দেখছেন তার মানে হচ্ছে যে ভার্নিশে কিছু হচ্ছে না, নাথিং রানিং আর কি। আমি যখন এন্টার করলাম তখন অবভিয়াসলি এখানে একটা রিকোয়েস্ট গেছে, দেখেন মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে আর কি। হ্যাঁ, এই যে testproject.com testproject.com দেখা যাচ্ছে এখানে। ওকে, সো তার মানে হচ্ছে এটা ভার্নিশের রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং ভার্নিশ অ্যাপাচিতে সাথে কথা বলছে। বাট এখানে এই লগগুলো দেখে আপনি অ্যাকচুয়ালি কী বুঝতেছেন সেটা আমরা একটু পরে আরও ডিটেলস ডিসকাস করবো আর কি। ওকে, সো আমাদের কনফিগারেশন শেষ। আচ্ছা, এখন সাজিদ ভাই একটা কোশ্চেন করছে যে একটা ওয়েব সার্ভারে একাধিক ভার্নিশ রান করতে পারে কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, মাল্টিপল ওয়েব সার্ভার সাপোর্ট করে। মাল্টিপল ওয়েব সার্ভার সাপোর্ট করে, যে আমরা দেখলাম একটু আগে যে একটা ভার্নিশ একাধিক ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারে। কিন্তু আপনার কোশ্চেনটা সম্ভবত এটাই যে একটা ভার্নিশ দিয়ে আমি একাধিক অ্যাপ্লিকেশন চালাতে পারবো কিনা, তাই না? হ্যাঁ, একাধিক অবশ্যই করা যায়। আমরা তো এটাকে ফিগার দেখছি যে ভার্নিশ কীভাবে কথা বলে একাধিক ইয়ের সাথে, একাধিক ওয়েব সার্ভারের সাথে ফিগার দেখছি। বাট কনফিগারেশনে কীভাবে করবো, আমি একাধিক ব্যাকএন্ড আপনি চাইলে অবশ্যই ডিফাইন করতে পারেন। সেটা আমরা ভিসেল নিয়ে যখন ডিসকাস করবো তখন আমি ডিসকাস করবো। আচ্ছা, এখানে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে আমাদের ডেভ সার্ভারে কিন্তু একটা ভার্নিশ ইনস্টল করা আছে, কিন্তু আমাদের ডেভ সার্ভারে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে।
সো এখন আপনি যখন কোনো ডিবাগ করবেন, ভার্নিশ লক, ভার্নিশ টুলস বা ভার্নিশের যে ডিবাগ টুলগুলো আছে এগুলো কিন্তু আপনার টোটাল ভার্নিশের মানে যতগুলোই অ্যাপ্লিকেশন চলুক না কেন টোটাল ভার্নিশের আউটপুট একসাথে দেখায়। এখন আপনি আপনার স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য ডিবাগ করতে চান, সেক্ষেত্রে সলিউশনটি কি? এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের অ্যাট দ্য প্রেজেন্ট ডেভ সার্ভারে একটাই ভিসিএল ফাইল শেয়ার করতেছে। এখন আপনি যদি ভিসিএল ফাইলটা চেঞ্জ করেন তাহলে কিন্তু এটা অন্যান্য অ্যাপ্লিকেশনকেও হিট করবে। তাহলে এক্ষেত্রে সলিউশনটা কি? কারো কোনো আইডিয়া? সরি, হ্যাঁ ফিল্টার মানে ভিসিএল ফাইলে আপনি চাইলে ফিল্টার ক্রিয়েট করতে পারেন, মানে ইটস লাইক একাধিক ব্যাকএন্ড ডিফাইন করতে পারেন, ফিল্টার ক্রিয়েট করতে পারেন, ইফেলস ইউজ করতে পারেন। ভিসিএলটা আমরা যখন আর ডিটেলস দেখবো যে ভিসিএলটা অ্যাকচুয়ালি সি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সগুলো ইউজ করে, সো ইফেলস অবভিয়াসলি ইউজ করা যাবে এবং কম্পাইলারে রান করলে সেটা সেভাবে কাজ করবে, দ্যাটস ফাইন। বাট ভার্নিশ যে ডিবাগ টুলগুলো আছে সেক্ষেত্রে মানে ভার্নিশ ডিবাগ টুলগুলো ভার্নিশ লগ, ভার্নিশ স্টার্ট এগুলো কিন্তু আপনার কম্পাইল্ড স্ট্যাটাসটা অলওয়েজ দেখায়, মানে কম্বাইন্ড সব কিছু। সেক্ষেত্রে আপনি ডিবাগ করে মানে এক্স্যাক্টলি আউটপুটটা পাবেন না আর কি। হাসান ভাইয়ের সলিউশনটা মানে একটা সলিউশন হতে পারতো, বাট আমরা একটু অন্যরকম চিন্তা করছি আর কি। মানে এক্ষেত্রে অন্যরকম চিন্তা করছি, সেটা হচ্ছে যে ভার্নিশটা আমরা একটা ডিফারেন্ট মেশিন ইনস্টল করবো। মানে আপনার ভার্নিশটা হতে পারে আপনার মেশিনে একটা ভার্চুয়াল বক্স, এটা হতে পারে। অ্যান্ড ডেভ সার্ভার অ্যাপ্লিকেশন থাকবে এবং আপনি ওই অ্যাপ্লিকেশন ইউআরএলটা আপনার ওই ভার্চুয়াল বক্সে পয়েন্ট করে দেবেন এবং আপনার ভার্চুয়াল বক্সটা ডেভ সার্ভারকে পয়েন্ট করবে। ভার্চুয়াল বক্সের যে ভার্নিশ সেটা ডেভ সার্ভারকে পয়েন্ট করবে। আইডিয়াটা কি পাওয়া গেছে? ভাই আচ্ছা ফাইন। ভিএমআর হতে পারে, আলাদা একটা লিনাক্স মেশিন হতে পারে। আচ্ছা, সো এটা হচ্ছে ভার্নিশ সার্ভার অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভার। এখন অ্যাট দ্য মোমেন্ট আমাদের ডেভ সার্ভারে কিন্তু এই দুটো সেম মেশিনে আছে, দুটো ডিফারেন্ট সার্ভার বাট সেম মেশিনে আছে। এখন আমি বলছি যে ভার্নিশটা আপনি একটা ডিফারেন্ট মেশিনে ইনস্টল করবেন। ইটস লাইক এই যে আমি 216 ইউজ করতেছি এখন, মানে এটা ডিফারেন্ট মেশিনে ভার্নিশ ইনস্টল করছি অ্যান্ড ডেভ সার্ভারে আমার ওয়েব অ্যাপাচি রান করছে, দ্যাটস ফাইন। বাট আমি একটা ভার্চুয়াল মেশিনে ভার্নিশটা ইনস্টল করবো অ্যান্ড ওই ভার্চুয়াল মেশিন থেকে আমি আমার যে ডেভ সার্ভারকে ভার্নিশটাকে এই ডেভ সার্ভারের সাথে কথা বলার জন্য কমিউনিকেট করে দেবো ব্যাকএন্ডে। ভিসিএলে আমি কমিউনিকেট করে দেবো যে সে ডেভ সার্ভারের সাথে কমিউনিকেট করবে। এখন আমি যখন আমার মেশিন থেকে ডিবাগ করছি তখন ফর এক্সাম্পল আমি A4Q জন্য করতেছি এটা, সো A4Q ইউআরএলটাকে আমি এই ডেভ সার্ভারের আইপিতে ভার্নিশ যে মেশিন সেই মেশিনের আইপিতে পয়েন্ট করে দিব। তাহলে ব্রাউজারে আমি যখন A4Q ইউআরএল হিট করবো তখন সে আমার ভার্চুয়াল বক্সে যাবে, যাবে ভার্নিশকে হিট করবে। ভার্নিশ বলবে যে তুমি ঠিক আছে ফাইন, ক্যাস্টার যা করার করো, এখন তুমি যদি ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করতে হয় তাহলে তুমি ডেভ সার্ভারের সাথে কমিউনিকেট করো। ক্লিয়ার? এখন বুঝে গেছে? বুঝেনি? আচ্ছা, এটা বোর্ড হলে ভালো হতো। আচ্ছা, আমি ডেমোটা দেখাই, তাহলে মনে হয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফাইন। আচ্ছা, ফর এক্সাম্পল স্টেটিং, আমরা একটা এক্সাম্পল নিই। স্টেটিংয়ে যেহেতু প্রেস ফ্লো ইনস্টল করা আছে,
আচ্ছা, এটা হচ্ছে স্টার্টিংয়ের ওয়েবসাইট। এবং এখন তাহলে আমি এখন কী হচ্ছে, আমি যখন আমার মেশিন থেকে যখন স্টার্টিং ইউআরএল হিট করছি তখন সে ডেভ সার্ভার হিট করতেছে, তাই না? ডেভ সার্ভার হিট করতেছে। আমি বলতেছি যে না, স্টার্টিংয়ে যখন আমি হিট করব তখন আমি একটা ভার্নিশ ইনস্টল করছি এখানে 216 পিসিতে। সো আমি চাচ্ছি যখন আমি স্টার্টিংয়ে হিট করব তখন সে এই পিসিকে, ভার্নিশ পিসিকে হিট করবে। এটার জন্য আমি কী করব, সিম্পলি আমার হোস্ট ফাইলটা আমি চেঞ্জ করতেছি। ডেভ সার্ভারের ইউআরএল পয়েন্ট করা ছিল, সেটা আমি ডিলিট করে দিলাম। এখন 216-এর ইউআরএল পয়েন্ট করা আছে, এখানে আমি স্টার্টিংয়ের ইউআরএলটা অ্যাড করলাম। তাহলে কি হবে? রাইট। স্টার্টিংয়ের ইউআরএল এটা কিন্তু স্টার্টিং। আচ্ছা, এতক্ষণ এখানে মানে জাস্ট ক্যাশ থেকে দেখাচ্ছিল, ব্রাউজার ক্যাশ। স্টার্টিংয়ের ইউআরএল starting.dev.lintu.pant.com, বাট এখানে দেখাচ্ছে আমার testproject.com। মানে এটা হচ্ছে আমার ওই যে 21 পিসিতে যে আমার ভার্চুয়াল হোস্ট কনফিগার করা আছে, ওখানে ডিফল্ট প্রজেক্ট হচ্ছে এটা আর কি। সো দ্যাটস ওয়াই, তার মানে এখানে যখন আমি হিট করছি তখন এটা আমার ভার্নিশ পিসিতে যাচ্ছে। এখন ভার্নিশ পিসিতে আমি ব্যাকএন্ডে বলে দেবো যে তুমি ডেভ সার্ভারকে পয়েন্ট করো, ডেভ সার্ভারের সাথে কমিউনিকেট করো। ওটা আমি কীভাবে করবো, ইজিলি আমি করতে পারি। ভিসিএলে গেলাম, গিয়ে আমি এখানে ব্যাকএন্ডটা হচ্ছে সে কোন ওয়েবসাইটের সাথে কমিউনিকেট করবে সেই জিনিসটা। সো ডিফল্ট ব্যাকএন্ডটা আমি চেঞ্জ করতেছি। এখানে এখন আমরা ডেভ সার্ভারের আইপি দিব। রাইট। অ্যান্ড ডেভ সার্ভারে অ্যাপাচিটা রান করতেছে কোন পোর্টে? 80-তে। দ্যাটস ইট। ভার্নিশটা রিস্টার্ট করি। তাহলে আর কি হচ্ছে, আমার হোস্ট ফাইল কিন্তু আমি চেঞ্জ করি নাই। লুক অ্যাট দিস अगेन। হোস্ট ফাইল ভার্নিশে এই যে 216 আইপি এন্ড 216 আইপিতে স্টেটিংটা ডিফাইন করা। তার মানে স্টেট, আমার ব্রাউজার কিন্তু যখন স্টেটিং মানে কিন্তু 216 কে চিনে। সো আমার পিসি থেকে আমি যখন স্টার্টিংয়ের ইউআরএল হিট করতেছি তখন সে অ্যাকচুয়ালি আমার এই যে 216 যে ভার্চুয়াল মেশিন আছে এখানে যাচ্ছে। অ্যান্ড এই মেশিনে আমার ভার্নিশ, এই পোর্ট 80-তে রান করতেছে ভার্নিশ। আমার ভার্নিশকে আমি বলতেছি তুমি অ্যাকচুয়ালি ডেভ সার্ভারে আমাদের যে অ্যাপাচিটা ইনস্টল করা আছে সেটার সাথে কমিউনিকেট করো। সো অ্যাকচুয়ালি ডেভ সার্ভারে যাচ্ছে, অ্যান্ড ডেভ সার্ভারের হোস্ট ফাইলে আবার বলে দেওয়া আছে যে স্টার্টিং মানে কিন্তু ওই প্রজেক্টটা। সো ওখানে যাও। সো দ্যাটস হোয়াট হ্যাপেনিং নাও। বুঝে গেছে? এখন আমি ইজিলি ভার্নিশের সব মানে স্টার্টিংয়ের জন্য ভার্নিশের সব ডিবাগিং অ্যান্ড সো অন আমার এই টেস্ট পিসিতে করতে পারবো। আচ্ছা, আমি বুঝছি। তার মানে হচ্ছে আপনি সাপোজ আমাদের 10টা প্রজেক্ট আছে, তার মানে 10টা ভার্চুয়াল মেশিনে আপনার 10টা ভার্নিশ বসানো লাগবে। রাইট। তো আপনি যখন যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন সেই প্রজেক্টের জন্য জাস্ট পয়েন্টটা চেঞ্জ করে দিবেন। ভার্নিশ একটা ইনস্টল করা আছে, জাস্ট আপনি পয়েন্টটা চেঞ্জ করবেন। এখন আমার মনে করেন কিসেও ভার্নিশ আছে, ডেভ সার্ভারেও ভার্নিশ আছে। ডেভ সার্ভার ভার্নিশের সাথে তো কথা বলতেছে না। ডেভ সার্ভার ভার্নিশটা ডিফারেন্ট পোর্টে আছে। ডেভ সার্ভার ভার্নিশটা আছে 8088 পোর্টে। ডেভ সার্ভার ভার্নিশটা আছে 8088 পোর্টে। আপনি 8088 ওই পোর্টের সাথে তো আপনি কোনো কমিউনিকেট করতেছেন না। আমি যদি 8088 পোর্টে দিই তাহলে কি হবে? না, কারেন্টলি যদি এরকম, ফর এক্সাম্পল আমি যা করছি এগুলো কিছু করেন নাই, আপনি যদি এখন ডেভ সার্ভারে গিয়ে 8088 পোর্টে হিট করেন তাহলে সে ভার্নিশটা রান করবে। ডেভ সার্ভারে কিন্তু ডিফল্ট 80-তে কিন্তু ভার্নিশটা নাই। ডেভ সার্ভারে ভার্নিশটা আছে 8088 পোর্টে, 80-তে কিন্তু এসটিপি চলতেছে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা এটা করতে পারতেছি আর কি। সো এটা এখন ক্লিয়ার না?
যখন আমাদের ক্লাস্টার পিসিগুলো থাকবে বা ক্লাউড কম্পিউটিং এর পিসিগুলো থাকবে, ভিন্ন ভিন্ন ক্লাস্টারে আমার সার্ভারগুলো আছে, তখন কিভাবে ম্যানেজ? মানে ক্লাস্টার মানে আপনি বলতে চাচ্ছেন একাধিক সার্ভার আছে? হ্যাঁ, সেটা আমরা দেখবো ইন ফিউচার, মানে ব্যাকএন্ডটা ডিফাইন করা যায়। সেটা তো অ্যাকচুয়ালি অনেক পরে ব্যাপার। বার্নিশটা হচ্ছে ইটস লাইক আমি বললাম যে আপনার অ্যাপ্লিকেশনে যদি মোর দেন 1.5 লাখ ইউজার ভিজিটর থাকে পার ডে, ইউনিক ভিজিটর, ইটস এ হিউজ থিং। কিন্তু তখন আপনার বার্নিশ বা এই ধরনের কোনো একটা রিভার্স প্রক্সি আপনার দরকার হবে। অ্যান্ড ভিজিটর পার ডে, হ্যাঁ টোটাল পার ডে, 1 ডে, মানে এটা হচ্ছে আমার অ্যানালাইসিস, বাট এটা ভুলও হতে পারে। অ্যান্ড এরপরে হচ্ছে আপনার লোড ব্যালেন্সার, মানে অনেকগুলো সার্ভারের ব্যাপার, অনেক পরে আর কি। ইটস লাইক পার ডে আর কনকারেন্টের মধ্যে ঝামেলা আছে না? কনকারেন্ট যদি হয় সেক্ষেত্রে কনকারেন্টটা তো ফাইন্ড আউট, ওই যে কনকারেন্টটা নিয়ে আমি কোনো রিসার্চ করতে পারি না যে কনকারেন্ট কতগুলো ইউজার থাকলে, বাট 1.5 লাখ ইউজার যখন আপনার পার ডে থাকবে তখন একটা কনকারেন্ট আপনি কিন্তু এখান থেকে অ্যাজিউম করে নিতে পারেন যে কনকারেন্ট কত হতে পারে, তাই না? কনকারেন্ট ইটস লাইক একটা ইউজার যদি একটা প্রসেস যদি 24 MB নেয়, যেমন ইউনিএক্সের একটা হইতেছে 80 মেগাবাইট নেয়, কারণ তাদের 12 জিবি র্যাম, মানে দিলাম 12,000 MB। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, ইউজারের সাপোর্ট হয় না, 150 কনকারেন্ট ইউজার হইলে সে বসে যায়। ডিপেন্ড করে। ক্যাপাসিটি কম ক্লিয়ার করে দেওয়া যায়, ম্যাপ বলে এমটিএক্স বা এরকম নাম্বার অফ থ্রেড বাড়ায় দেওয়া যায়। আচ্ছা, মেমরি বাড়ায় সেই ক্ষেত্রে তো যে লোড ব্যালেন্সার দিয়ে অন্যান্য সার্ভারে পাস করা, যেটা বলা আচ্ছা ওকে। সো ভার্নিশ লগ টুলসগুলো আমরা দেখবো, ভার্নিশ লগ এবং ভার্নিশ স্টার্ট কীভাবে কাজ করে। সো আমরা একটু আগে ভার্নিশ লগ দিতেছিলাম যে এটা এ ধরনের কিছু একটা আউটপুট দিছিল। সো এটা অ্যাকচুয়ালি ডিটেলস আমি বলি। ফার্স্ট অফ অল যেটা দেখবেন আপনি একটা নিউমেরিক নাম্বার, এটা হচ্ছে একটা ইউনিক নাম্বার প্রত্যেকটা রিকোয়েস্টকে সে হ্যান্ডেল করার জন্য। এটা অ্যাকচুয়ালি আমাদের তেমন কিছু করার নাই। আর এগুলো হচ্ছে ট্যাগ বলে আর কি, ভার্নিশ লগের বিভিন্ন ট্যাগ, রিকোয়েস্ট স্টার্ট, RX রিকোয়েস্ট, আর ফর রিসিভ আর কি। আর ফর রিসিভ মানে সে রিকোয়েস্টটা রিসিভ করছে, একটা কানেকশন রিসিভ করছে, দেন গেট রিকোয়েস্ট পাইছে, দেন ইউআরটা কি ছিল, VCL কল, হিট, এগুলো ইজিলি বোঝা যাচ্ছে। আর টি ফর ট্রান্সফার আর কি, মানে ইটস লাইক সে টি যখন দেখছেন TX হেডার, তখন এটা সে ব্যাকএন্ডে পাঠাচ্ছে, মানে ভার্নিশ ওয়েব সার্ভারকে পাঠাচ্ছে। আর আরগুলো যখন দেখছেন তখন সে ক্লায়েন্ট মেশিন থেকে ভার্নিশের কাছে আসছে। সো এটাই আর কি। আর এটা হচ্ছে অপশন সি। যখন দেখবেন এখানে 3টে অপশন হতে পারে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ড্যাশ। সো সি যখন দেখবেন তার মানে হচ্ছে যে এটা হচ্ছে ক্লায়েন্ট মেশিন থেকে আসছে, এই রিকোয়েস্ট বা ট্রান্সফার হোয়াট এভার হ্যাপেনিং, এটা ক্লায়েন্ট মেশিন থেকে ভার্নিশের কাছে আসছে। অ্যান্ড বি যখন দেখবেন, বি ফর ব্যাকএন্ড, তার মানে হচ্ছে ভার্নিশ ব্যাকএন্ড মানে হচ্ছে ওয়েব সার্ভার, ব্যাকএন্ড সিনোনিম অফ ওয়েব সার্ভার, ঠিক আছে, বা অ্যাপাচি। সো ভার্নিশ অ্যাপাচির সাথে কমিউনিকেট করতেছে যখন বি দেখতেছেন। আর ড্যাশ মানে হচ্ছে MISC, মানে কিছু হচ্ছে না অথবা সামথিং এলস। আর লাস্ট কলামটা হচ্ছে ভ্যালু। লাস্ট কলামটা হচ্ছে আপনি যে ট্যাগ দেখতেছেন, সেকেন্ড কলামে যে ট্যাগ দেখতেছেন, এই ট্যাগের ভ্যালুটা হচ্ছে লাস্ট কলামে। সো এখানে কিছু ট্যাগ এবং হেডে দেওয়া আছে। RX URL এক্সাম্পল হচ্ছে যে, এবং RX-টা হচ্ছে যে অনলি সিনারিও ওয়ার ভার্নিশ রিসিভস এ URL ইজ ফ্রম এ ক্লায়েন্ট, মানে একটা ক্লায়েন্ট থেকেই শুধুমাত্র সেই URL-টা পাবে। সো RX URL দেখলে ওইটা অবশ্যই ক্লায়েন্ট থেকে আসতেছে। TX স্ট্যাটাস অ্যান্ড সো অন, এগুলো অ্যাকচুয়ালি বোঝা আছে জিনিসগুলো কি। সো আমি ডিটেলস আর বলছি না। আচ্ছা, ভার্নিশ লগ অপশনস। ভার্নিশ লগ অপশন হচ্ছে যে এটা কেন আসছে সেটা একটু দেখাই তার আগে। ভার্নিশ লগ কিছুই হচ্ছে না। হ্যাঁ, আমি এখন একটা রিকোয়েস্ট পাঠাই। অনেক কিছু হয়েছে, এখন অনেক কিছু হয়েছে, ইটস হ্যাপেনিং। কিন্তু মানে এখান থেকে কিন্তু একটু টাফ, কিন্তু যে লাইক আপনি এখানে কোনো একটা স্পেসিফিক
স্পেসিফিক কেস যদি আপনি ডিবাগ করতে চান, এই যে একটা রানিং উইন্ডো থেকে এটা ফাইন্ড আউট করা একটু টাফ। সো আপনি আপনার ইচ্ছা মতো ভার্নিশ লগটা রান করতে পারেন। ইটস লাইক আমি বললাম যে ভার্নিশ লগ -c মানে হচ্ছে শুধুমাত্র ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলোই তুমি দেখাও, কোনো বি ড্যাশ এগুলো দেখাবে না। সো এখানে শুধু সেই ড্যাশ সেগুলোই দেখাচ্ছে। এটাকে আরও স্পেসিফিক আপনি করতে পারেন যে ক্লায়েন্ট থেকে শুধুমাত্র যে টিএক্স হেডারগুলো আসছে সেগুলো দেখাও, অথবা ক্লায়েন্ট থেকে শুধুমাত্র তুমি আরএক্স ইউআরএলগুলো দেখাও। স্পেসিফিক, একদম খুব স্পেসিফিক করে আপনি বলে দিতে পারবেন। সেটা করার জন্য আপনি যেটা করতে হবে, ভার্নিশ লগ দেন অপশনস। সো অপশনসগুলো কী কী হতে পারে? How to go a specific slide? Slideshow preview. Sorry? Slideshow. হ্যাঁ, Slideshow. Effect না দিয়ে যে স্লাইড আছে সেই স্লাইডে যদি ফটো ক্লিক করে দেন Slideshow. সো এখানে অপশনগুলো হতে পারে কিন্তু /b অনলি ব্যাকএন্ড থেকে দেখাবে, /c হচ্ছে -c অনলি ক্লায়েন্ট থেকে দেখাবে, অ্যান্ড সো অন। গ্রুপ বাই করতে পারেন আপনি, অ্যান্ড ফিল্টার করতে পারেন। ইটস লাইক মানে আপনি বলে দিলেন যে শুধুমাত্র ইউআরএল, যে ইউআরএলগুলো অ্যাডমিন দিয়ে শুরু হয়েছে সেগুলো তুমি দেখাও। ইটস পসিবল আর কি, মানে ভার্নিশ লগ আপনি দিতে চাচ্ছেন যে ইউআরএলগুলো অ্যাডমিন দিয়ে শুরু হয়েছে শুধু সেই ইউআরএলগুলো সে দেখাবে, মানে এটাও পসিবল। শুধু একটা স্পেসিফিক ট্যাগ যদি দেখতে চান -i। সো এটা ক্লিয়ার আর কি, মানে এখন সবার কাছে আমাদের ভার্নিশ লগ। এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন ভার্নিশ লগ -c -m rx, তার মানে বোঝাচ্ছে যে স্পেসিফিক ইউআরএল এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্পেসিফিক ইউআরএল আমি দেখতে চাই। সো এটা অ্যাকচুয়ালি কী করবে, শুধু ক্লায়েন্ট থেকে যেগুলো আসছে সেগুলো দেখাবে। এম হচ্ছে ম্যাচ করার জন্য, অ্যান্ড দেন আমি একটা রেগুলার স্পেশাল লিখলাম, ট্যাগ নেম ভ্যালুতে আপনি চাইলে একটা রেগুলার স্পেশাল লিখতে পারেন। এখানে আর কিছু এরকম এক্সাম্পল আছে। ওকে, সো ভার্নিশ স্টার্ট অ্যাকচুয়ালি মানে টোটাল ভার্নিশের একটা স্ট্যাটিস্টিক্স দেখায় আর কি, যে জেনারেল হেলথ অফ ভার্নিশ বলছে, রিপ্রেজেন্টেশন অফ দ্য জেনারেল হেলথ অফ ভার্নিশ। টোটাল ভার্নিশ একটা রিপ্রেজেন্টেশন দেখায়। তো এটা আমরা হাতে কলমে দেখবো, তার আগে আমরা একটু পরিচিত হই যে অ্যাকচুয়ালি এটা দেখালে কী কী আউটপুট হতে পারে। সো ভার্নিশ স্টার অ্যাকচুয়ালি এই ধরনের একটা আউটপুট জেনারেট করে, অ্যান্ড এখানে দেখতেছেন অনেক কিছু, হিট রেট অ্যাভারেজ, হিট রেট রেশিও, অ্যান্ড দেন এখানে কিছু ভ্যালু আছে লাইক ক্লায়েন্ট কানেকশন অ্যাকসেপ্টেড, ক্লায়েন্ট রিকোয়েস্ট রিসিভ। এই জিনিসগুলো কি আমরা একটু দেখি। সো প্রথমে দেখছিলাম যে হিট রেট ফর লাস্ট 10 সেকেন্ডস ইন, এখানে দুটো কলাম দিচ্ছেন, হিট রেট রেশিও অ্যান্ড হিট রেট অ্যাভারেজ, অ্যান্ড এখানে কিছু নাম্বার। সো এই নাম্বারগুলো মিনিং হচ্ছে যে লাস্ট 10 সেকেন্ডসে, উপরেরটা হচ্ছে সেকেন্ডস, লাস্ট 10 সেকেন্ডসে হিট রেট ছিল 95.07%। এটা যদি আমরা মানে রিডেবল করে পড়ি আর কি, এইভাবে পড়তে হবে। লাস্ট 10 সেকেন্ডে 95.07% ছিল, তারপর দেন লাস্ট 100 সেকেন্ডে 95.50% ছিল, লাস্ট 175 সেকেন্ডে 95.32% ছিল। বাই দ্য ওয়ে, হিট রেট মানে হচ্ছে আপনার ভার্নিশটা যখন ইউজার বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন পেজ যখন রিকোয়েস্ট করছে, কতটা রিকোয়েস্ট ক্যাশ থেকে হিট হয়েছে, সেটা হচ্ছে হিট রেট। আর যদি ক্যাশ থেকে হিট না হয় সেটা হচ্ছে মিস রেট আর কি, মানে ক্যাশ মিস করছে সে, ফর সাম রিজন সে ব্যাকএন্ড থেকে সে রিকোয়েস্টটা রেসপন্স করছে। অ্যান্ড এখানে কিছু কলাম দেখতেছেন। ফার্স্ট কলামটা হচ্ছে র ভ্যালু, সেকেন্ড কলামটা হচ্ছে চেঞ্জ পার সেকেন্ড ইন রিয়েল টাইম, থার্ড কলামটা হচ্ছে চেঞ্জ পার সেকেন্ড অন অ্যাভারেজ সিন্স ভার্নিশ স্টার্টেড, আর এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েবলগুলো কি হচ্ছে ক্লায়েন্ট কানেকশন অ্যাকসেপ্টেড, মানে ইটস লাইক ক্লায়েন্ট রাইট এই মুহূর্তে এতগুলো ক্লায়েন্ট কানেকশন অ্যাকসেপ্টেড হয়েছে, এগুলো হচ্ছে পার সেকেন্ড ভ্যালু, আর এটা হচ্ছে যে পার সেকেন্ড অ্যাভারেজ ভ্যালু সিন্স ভার্নিশ স্টার্টেড। সো এই ভার্নিশ স্টার্ট অ্যাকচুয়ালি মানে ভার্নিশটা যখন স্টার্ট হচ্ছে তখন থেকে টোটাল সে ডেটাটা একটা গ্রাফে দেখাচ্ছে আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে, ক্যাশ হিট, ক্যাশ মিস, ক্লায়েন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, রিসিভড অ্যান্ড সো অন। এমন এই ভ্যারিয়েবলগুলোর একটা লিস্ট
আপনি দেখতে পারেন varnish start /l probably, yeah. So /l দিলে আপনি সবগুলো ভেরিয়েবল লিস্ট দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যখন varnish start-এ রান করবেন তখন কিন্তু সব ভেরিয়েবলগুলো দেখাবে না এখানে, শুধুমাত্র যেই ভেরিয়েবলগুলোর ভ্যালু 0-এর চেয়ে বেশি আছে সেগুলোই দেখাবে অ্যাট দ্য মুভমেন্ট। মানে এই মুহূর্তে যে ভেরিয়েবলগুলোর ভ্যালু 0-এর চেয়ে বেশি সেগুলি শুধু এখানে দেখাবে। এখন আপনি এতগুলো দেখতে চান না, আপনি দেখতে চাচ্ছেন কিছু স্পেসিফিক ফিল্ড, সেটা পসিবল -f দেন ফিল্ড নেম। আমি মনে হয় সবগুলো নামে ভুল দিছি আর কি, এনিওয়ে। অথবা যে ফিল্ডগুলো আমি দিয়েছি সেগুলোর ভ্যালু 0 দ্যাটস ওয়াই দেখাচ্ছে না। আচ্ছা ফাইন। সো আমি এটা বলছিলাম যে ক্যাশ হিট আর ক্যাশ মিসটা কি, এটা অ্যাকচুয়ালি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো ক্যাশ হিট হচ্ছে যে দেয়ার ইজ এ ক্যাশ হিট ওয়েন varnish returns a page from its cache instead of forwarding the request to the origin server. So this is actually cache hit. সো ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করতেছে সে varnish-ই কিন্তু রিকোয়েস্টের রেসপন্স করতেছে, সার্ভারের সাথে কোনো কমিউনিকেশন নাই। আর ক্যাশ মিস হচ্ছে সে যখন রিকোয়েস্টটা হচ্ছে সে সার্ভারের কাছে যাচ্ছে অ্যান্ড দেন সার্ভারের কাছ থেকে রেসপন্সটা নিয়ে ক্লায়েন্টকে রিটার্ন করছে, এটা হচ্ছে ক্যাশ মিস। এখন যখন একটা কন্টেন্ট একদম ফার্স্ট টাইম মানে varnish স্টার্ট হয়েছে, তারপর ফার্স্ট টাইম একটা কন্টেন্ট যখন আপনার কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে তখন এটা অবশ্যই ক্যাশ মিস হবে, কারণ এই কন্টেন্টটা কিন্তু varnish-এর কাছে ক্যাশ করা নাই। সো ফার্স্ট টাইম সে ক্যাশ মিস করে ব্যাকএন্ড থেকে কন্টেন্টটা নিয়ে আসবে, নিয়ে এসে এটা ক্যাশ করবে অ্যান্ড দেন রেসপন্স করবে। ফ্রম দ্য সেকেন্ড টাইম ক্যাশটা হিট হবে অলওয়েজ। হ্যাঁ সবার জন্যই বলতেছি, একটা পেজ একটা সাইটে যদি আপনি দেখেন আপনার ক্যাশ মিস খুব বেশি, দ্যাট ইজ আপনার varnish খুব কাজে লাগতেছে, রাইট। মানে সো ক্যাশ হিটটা বাড়ার কথা আমাদের মনে হয় যে একটা সাইট এরকম মানে খুব বেশি পরিমাণে ডাইনামিক ডেটা এখানে মানে যদি 50% নিচে হয় তাহলে তো মিল হবে, 50% নিচে মানে কিন্তু varnish খুবই একেবারেই এফেক্টিভ হচ্ছে না, আর উপরে গেলে তাও ঠিক আছে একটু আসছে। তো ওটা মাথায় রাখতে হবে, আমাদের এই প্যারামিটারটা একটু মনিটর করতে হবে যে শুধুমাত্র যে varnish দিয়ে দিলাম একটা সাইটে তাহলে কি হয়ে গেল, varnishটা কত এফেক্টিভ হচ্ছে, এফেক্টিভ যদি না হয় তাহলে ওই সাইটের জন্য কিন্তু varnish একটা ফিজিবল সলিউশন না, এই জিনিসগুলো বুঝতে হবে। তার উপর খুব একটি ইম্পর্টেন্ট কথা বলছেন যে ক্যাশ হিট এবং মিসটা আমাদের মনিটর করতে হবে, এবং ক্যাশ মিসের পরিমাণ যদি কম হয় তাহলে আমাদেরকে ক্যাশ হিটের পরিমাণটা বাড়াতে হবে, ক্যাশ হিটের পরিমাণটা যদি কম হয়। সো আমরা একটা ডেমো দেখবো এটা নিয়ে অ্যাকচুয়ালি। তার আগে আরও কিছু জিনিস, এই জিনিসটা অলরেডি আমরা দেখলাম varnish start -l এবং -f দিয়ে যে আমরা বিভিন্ন জিনিস দেখতে পারি। এখানে কিছু স্পেশাল কাউন্টার আছে যেগুলো হয়তো আমাদের কোনো স্পেশাল কেসে ডিবাগ করার জন্য দরকার হতে পারে। ক্লায়েন্ট আন্ডারস্কোর ড্রপ, এটা হচ্ছে যে কখন একটা কানেকশন varnish ড্রপ করতেছে, যদি এই ভ্যালুটা ইউজুয়ালি 0 থাকার কথা, মানে এটা অলওয়েজ varnish স্টার্টে কখনোই আসবে না, যদি আসে দ্যার ইজ সামথিং রং আর কি, মানে ইটস লাইক, বাট যদি খুব কম আসে তাহলে দেন ইটস ওকে, ইটস নর্মাল, বাট যদি এটা সিগনিফিকেন্টলি বেশি হয় দেন দ্যার ইজ সামথিং রং। ক্যাশ হিট পাস হচ্ছে, এটা আমরা দেখবো যে যখন ক্যাশ হিট পাস হচ্ছে মানে ক্যাশটা হিট করছে বাট স্টিল আমরা এটাকে পাস করছি, মানে এটা ভিসিএল দ্বারা পসিবল। ক্যাশটা হিট করলে আমি স্টিল বলতে পারি যে তুমি ফর কোনো একটা স্পেসিফিক কেস আমি বলতে পারি, ফর এক্সাম্পল আমি হেডার চেক করতে পারি, মাহমুদ ভাই একটা কোশ্চেন করছিলেন সেটা অ্যান্সারে আমি হেডার চেক করতে পারি, ক্যাশ হেডারে বল দেওয়া যায়, ক্যাশ হেডারে থেকে চেক করা যায় যে এই পেজটা মডিফাইড হয়েছে কখন, এই মুহূর্তে মডিফাইড হয়েছে কিনা, যদি মডিফাইড হয়ে থাকে ক্যাশ হিট করলেও আমি এটাকে পাস করাবো, ক্যাশ হিট পাস, সেটা আমি ভিসিএল থেকে বলে দিতে পারি। সো দিস ইজ সামথিং, মানে ক্যাশ হিট পাস এটা হচ্ছে সামথিং সেরকম কিছু একটা আর কি। অ্যান্ড অন্যগুলো ডিটেলস আমরা যাচ্ছি না, যখন আমাদের দরকার হবে আমরা হাতে কলমে দেখবো। এই প্যারামিটারগুলো কি ইন্ডিকেট করতেছে সেগুলো কি আপনারা বুঝতেছেন? ক্লায়েন্ট ড্রপ বেসিক্যালি ইন্ডিকেট করতেছে কি
হিট পাস। হিট পাস আছে, হিট করার পরও পাস করতেছে, দ্যাট মিন্স যে পেজটা ক্যাশ হচ্ছে কিন্তু তারপরও বারবার পেজ থেকে রিস্ট্রাকশন হচ্ছে যে না এটা ক্যাশ থেকে সার্ভ করা যাবে না, এটাকে আবার সার্ভার থেকে পড়ে আসবে, দ্যাট মিন্স ওই পেজটাকে তো ক্যাশ করাই দিতে, যে পেজটা বারবার থেকে সার্ভার থেকে দিতে হচ্ছে সেটাকে খামাখা ক্যাশ করেই ফেলা। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু বুঝতে হবে, ইন্ডিকেটরগুলো বুঝতে হবে কোনটা কি এফেক্ট, রিয়েল লাইফ সিনারিও কি, শুধু নাম্বারটা দেখলে হবে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, sure. আমি পেজের হেডারে কিছু বলে দিতে পারি না যেটা দেখে ভার্নিশ বুঝবে এই পেজটাকে আমি ক্যাশই করব না? রাইট, হ্যাঁ বলে দেওয়া সম্ভব, ওটা আমরা দেখবো। এটা আমরা যদি প্র্যাকটিক্যাল एग्जांपल দেখেন তাহলে আমাদের কিছু কিছু জায়গা থাকে যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না, কিছু কিছু পেজ থাকে যেগুলো মানে কন্টেন্ট স্ট্যাটিক কন্টেন্ট সেগুলো ক্যাশ করার জন্য ভালো, কিন্তু যেগুলো আমরা ডাইনামিক কন্টেন্ট যে প্রতি পেজ করে মোটামুটি ভ্যালুটা চেঞ্জ হয় সেটাকে তো আমরা ক্যাশ করার খুব হয় না। তখন আমাদের যে ইস্যু ঢুকতে হবে যে ভার্নিশিং কিভাবে কনফিগার করবে সেটা পূর্ণ ক্যাশ হবে পূর্ণ ক্যাশ হবে না। আচ্ছা, আমরা এখন একটা ডেমো দেখব যে ভার্নিশ একটা ওয়েবসাইটে যখন অনেকগুলো ইউজার একসাথে হিট করে তখন ভার্নিশটা কী ধরনের, ভার্নিশ স্টার্ট বা ভার্নিশ লগ এগুলো কী ধরনের রেসপন্স করে আর কি, কীভাবে আমরা বুঝতে পারবো যে ভার্নিশ কাজ করতেছে, ক্যাশ হিট, ক্যাশ মিস, এই প্যারামিটারগুলো আমরা একটু দেখবো। সো হ্যাঁ, sure. Yep. সিএল থেকে পার্টস করে দিই কোনো ইউআরএলকে আমরা যে ইস আর ভিডিওর মধ্যে আসে লগইন তো আচ্ছা, পার্সটা আমরা একটু পরে দেখবো। পার্সটা বেসিক্যালি আপনার কোনো একটা ইউআরএলকে ক্যাশ থেকে বাদ দেওয়ার জন্য ইউজ করা হয় আর কি। সো ওটা আমরা যখন ভিসিএলটা ডিসকাস করবো সেখানে আমরা ডিটেলস মানে কীভাবে পার্স করতে হয় জিনিসগুলো দেখবো।
কোথায়? হ্যাঁ এটাই শোনা। আচ্ছা কেউ আমাকে হেল্প করতে পারেন যে এ বি কমান্ডে এখানে ভুল হচ্ছে কোথায়? নাম্বার অ্যান্ড দেন তারপরে n কতগুলো নাম্বার হ্যাঁ তারপরে সি মানে হাইফেন সি তারপর ওটা হচ্ছে কনকারেন্সি। হ্যাঁ এরপরে কনকারেন্সি নাম্বার কনকারেন্ট কত না কনকারেন্সি যদি আমি না দিই কনকারেন্সি না দিতে পারবে ও আরেকটা জিনিস আছে লাস্ট একটা স্ল্যাশ দিতে হবে ডট কমেন্ট করে স্ল্যাশ দিতে হবে Oh yeah, that's true. আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু আগে এখানে কোনো ক্যাশ শিট ছিল না, এটা এখন আসছে আর কি। অ্যান্ড আমি এখানে যে রিকোয়েস্টটা করছি সেটা হচ্ছে যে স্টেটিংয়ের ইউআরটা সে জাস্ট 10 বার পরপর হিট করবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাশ হিট হচ্ছে 9 অ্যান্ড ক্যাশ মিস হচ্ছে 1। তার মানে হচ্ছে ফার্স্ট টাইম যখন সে হিট করছে তখন তার ক্যাশ মিস ছিল, মানে ফার্স্ট হিটটা যেহেতু তার কাছে ক্যাশ ছিল না সেটা সে ওয়েব সার্ভার থেকে সার্ভ করছে। অ্যান্ড এরপরে রিকোয়েস্টগুলো সেসব আপনার ক্যাশ থেকে ভার্নিশ থেকে সার্ভ করছে, দ্যাটস ওয়াই ক্যাশ হিট ইকুয়াল টু 1 অ্যান্ড এই ভ্যালুগুলো সব 0 ছিল। সো এখন কিছুটা হিট রেট আমরা দেখতে পাচ্ছি যে হিট রেট হচ্ছে 1, মানে হচ্ছে লাস্ট সেকেন্ডে হিট রেট ছিল 90%। এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্যাশ হিট হচ্ছে 9 আর মিস হচ্ছে 1, সো হিট রেট 90%। সিম্পল তাই না? আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। ফর এক্সাম্পল আমার এখানে 216 কিন্তু A4Q রিয়েলটাও দেওয়া আছে, A4Q রিয়েলটা দেওয়া আছে। আমি এখন A4Q রিয়েলটা হিট করবো। একসাথে আপনার ভার্নিশ আউটপুটটা দেখেন, ক্যাশ হিটের পরিমাণ, ক্যাশ হিট কিন্তু 9ই আছে। হ্যাঁ হিট পাস হচ্ছে 9, দেখেন হিট পাস, ক্যাশ হিট পাস হচ্ছে 9 অ্যান্ড ক্যাশ মিস হচ্ছে 2। এখন A4Q এর ক্ষেত্রে এটা কেন হলো আর স্ট্রিংয়ের ক্ষেত্রে কেন এটা হলো, কেউ কি বলতে পারবেন? এনি আইডিয়া? শুড বি আর কি, মানে আমাদের আইডিয়া থাকা উচিত যেহেতু আমরা না না দ্যাটস নট দ্য অ্যান্সার। দুইটাই Drupal 6, স্টেটিংয়ে Drupal 6 অ্যান্ড A4Q Drupal 6। দ্যাটস কারেক্ট। তার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকেও আমাকে কিছু একটা করতে হবে। সো Drupal 6-এ এটা করার জন্য প্রেস ফ্লোটা রাখতে হয়। স্টেটিংয়ে প্রেস ফ্লোটা ইনস্টল করা আছে, Drupal 6-এ নাই। এটা আমরা ভার্নিশের Drupal যখন ডিসকাস করবো তখন আমরা ডিটেলস দেখবো। বাট আপাতত এটা আমরা বুঝতেছি যে A4Q যখন হিট করতেছি তখন সে ভার্নিশ কিন্তু ক্যাশ থেকে রিটার্ন করতেছে না কোনো কিছু, বাট স্টেটিংয়ের ক্ষেত্রে ক্যাশ থেকে রিটার্ন করতেছে। এখন আমরা কিছু ডিফারেন্স দেখবো। A4Q-তে আমি 100টা হিট দিছি, 100টা হিট দিছি অ্যান্ড দেখেন যে কতটুকু টাইম লাগতেছে। এখানে কিন্তু আপনি যে ক্লায়েন্ট কানেকশন দেখতে পাচ্ছেন, ক্লায়েন্ট কানেকশন ইজ ইনক্রিজিং অ্যান্ড ক্যাশ হিট পাস ইজ ইনক্রিজিং। সো এই নাম্বারগুলোতে কিন্তু বোঝা যাচ্ছে যে ইটস সামথিং ইজ হ্যাপেনিং কিন্তু, হ্যাঁ তাই না? সো এটা কমপ্লিট হয়েছে এবং এখানে কী পরিমাণ টাইম লাগছে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম, মিনিমাম, মিডিয়াম অ্যান্ড সো অন। অ্যান্ড আপনারা দেখলেন যে এটা অ্যাকচুয়ালি সার্ভ করতে, 100টা রিকোয়েস্ট সার্ভ করতে কী ধরনের টাইম লাগলো। এখন বেস স্টার্টিংটা করি।
সো ডু ইউ ফিল দ্য ডিফারেন্স? মানে 100টা রিকোয়েস্ট A4Q এর জন্য যেটা অ্যাকচুয়ালি ভার্নিশ ক্যাশ থেকে রিটার্ন করতেছে না, তখন কী ধরনের টাইম লাগছে এবং স্ট্রিং হেডে কী ধরনের টাইম লাগছে? স্ট্রিং হেডে ইট ওয়াজ লাইক মানে বিফোর সেকেন্ডস হয়ে গেছে, 100 রিকোয়েস্ট সার্ভ করা শেষ, অ্যান্ড A4Q তে অ্যাকচুয়ালি 100 সেকেন্ডসই লাগছে। সো এটা হচ্ছে এরকম যে আপনার ওয়েবসাইটে ফর এক্সাম্পল একসাথে 100টা ইউজার একসাথে নক করলো, তাহলে আপনার যদি ভার্নিশ না থাকে তাহলে এটা ধরুন স্লো রেসপন্স করবে যখন অনেক ইউজার আসবে, আর যদি ভার্নিশ থাকে তাহলে এটা ইটস লাইক মানে নর্মাল আর কি, নর্মাল একটা সিঙ্গেল ইউজার ভিজিট করে যে ধরনের রেসপন্স করবে 100 ইউজারের ক্ষেত্রে সেম হবে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ম্যাটার, মানে কোনো ব্যাপার না আছে, আপনি যদি এখানে 1000টাও দিই এটা খুব ফাস্ট কিন্তু হয়ে যাবে। Look at this, completed 100, 200, 300, 400 and so on. And see the difference here. মানে ক্যাশ হিট হচ্ছে, ক্যাশ হিট বাড়তেছে, ক্যাশ হিট পাসটা ছিল A4Q এর জন্য, এটা কিন্তু কম্বাইন্ড রিকোয়েস্টটা দেখাচ্ছে। সো এখান থেকে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ভার্নিশটা অ্যাকচুয়ালি কীভাবে মানে ডিফারেন্সটা এখান থেকে আমরা ফিল করলাম আর কি। আচ্ছা, ভার্নিশ এডিএম আগের স্লাইড এগুলো আমরা দেখেছি। ভার্নিশ এডিএম, সো ভার্নিশ এডিএমটা হচ্ছে আপনার একটা অ্যাডমিন ইন্টারফেস আর কি, ভার্নিশ অ্যাডমিন ম্যানেজমেন্ট ইন্টারফেস। এটা হচ্ছে কমান্ড লাইন টুল আর কি, একটা কমান্ড লাইন টুল। অ্যান্ড ভার্নিশ অ্যাডমিন ইন্টারফেস দিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন কাজ করা যায়। এটা আমরা ডিটেলস দেখবো না, এটা আমাদের তেমন একটা কাজে লাগবে না, মানে বেসিক্যালি এটা অ্যাডমিনিস্ট্রেটর মানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে ওনাদের কাজ। বাট কমান্ডগুলো আমরা একটু দেখি এখানে। কমান্ডগুলো দেখেন vcl.load, vcl লোড মানে হচ্ছে আমি একটা ডিফারেন্ট এখন একটা vcl আছে, অন্য একটা vcl আমি লোড করতে চাই, সেক্ষেত্রে আমি vcl.load দিয়ে অন্য একটা vcl এর নাম দিব, সেই vclটা লোড হবে। সে অ্যাকচুয়ালি কম্পাইল করবে, কম্পাইল করে ভার্নিশটাকে রিলোড করবে, বাট রিস্টার্ট করবে না, মানে ইটস লাইক কনফিগারেশনটা সে জাস্ট রিভিল করবে। অ্যান্ড রিস্টার্ট না করলে যেটা হবে, ক্যাশটা রিসেট হবে না। ভার্নিশ যখন আমি রিস্টার্ট করবো তখন কিন্তু ভার্নিশ ক্যাশটা চলে রিসেট হয়ে যাবে, সব স্ট্যাটিস্টিক্সগুলো রিসেট হয়ে যাবে। সো মানে এটা দিয়ে আমি নতুন একটা ভিসিএল আমি সেটা লোড করতে পারি। এটা অ্যাকচুয়ালি মানে শুধু ডিবাগিং ডেভেলপমেন্টের জন্য দরকার আর কি। সো মানে রিয়েল টাইম প্রোডাকশনে কোনো ইউজ নেই। vcl.list এখান থেকে দিতে পারছেন, vcl ban.list অ্যান্ড সো অন। সো ডিটেলস আমরা যখন যে কমেন্টটা লাগবে সেটা দেখবো, বাট আপাতত আমরা জানলাম যে ভার্নিশ এডিএম নামে কিছু একটা আছে আর কি। আচ্ছা, বিফোর নোয়িং মানে ভিসিএল বেসিক্স জানার আগে আমাদের HTTP প্রোটোকল আমরা অলরেডি জানি, বাট কিছু পয়েন্ট আমি এখানে আপনাদেরকে দেখাবো। এই জিনিসগুলো অলরেডি আমরা জানি। সো এই জিনিসগুলো আমাদের জানতে মানে একটু জোর দিতে হবে আর কি, বা একটু রিভাইজ করতে হবে। সো HTTP প্রোটোকলটা কি আমরা জানি সবাই, একটা রিকোয়েস্ট থাকে, একটা রেসপন্স থাকে অ্যান্ড সো অন। আমরা জানি যে রিকোয়েস্টগুলো হচ্ছে গেট, হ্যাড, পোর্ট এগুলো। সো ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে HTTP প্রোটোকলে আপনি যখন আমরা যে মানে আমি অ্যাকচুয়ালি কী নিয়ে কথা বলছি সেটা দেখাই, আমার ক্লিয়ার হবে না। হোয়ার ইজ মাই ব্রাউজার? নেটওয়ার্ক ট্যাবে যদি আমরা যাই তাহলে আমরা এরকম অনেক কিছু দেখতে পাই, তাই না? কারণ এখানে দেখেন যে রিকোয়েস্ট হেডার, রেসপন্স হেডার, আমরা এই জিনিসগুলো দেখি, তাই না? এখানে দেখি যে ইটস লাইক রেসপন্স হেডারে আপনি দেখেন যে এক্স ভার্নিশ দ্যার ইজ সামথিং আর কি, ক্যাশ কন্ট্রোল, এই জিনিসগুলো নিয়ে আমি এখন কথা বলতেছি। কারণ আমি যখন ভার্নিশ ডিবাগ করবো তখন এই জিনিসগুলো আমাদের জানতে হবে আর কি। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো একটু পয়েন্ট করতেছি। আমরা সবাই জানি আমার মনে হয় এটা, না? গেট রিকোয়েস্ট ক্যান নট কন্টেইন দ্য রিকোয়েস্ট বডি, বাট এ পোস্ট রিকোয়েস্ট ক্যান। সো গেট আর পোস্টের মধ্যে হচ্ছে ডিফারেন্স। ইউজুয়াল গেট আর পোস্ট হেডারগুলো এরকম হয়। এখানে একটা জিনিস দেখেন যে কি প্যালায়, আমরা একটু ডিটেলস এগুলো সম্পর্কে জানবো।
HTTP রেসপন্সের মধ্যে অ্যাকচুয়ালি বেসিক্যালি সো একটা রেসপন্স কোড থাকে, আমরা সবাই জানি। সো আমি এগুলো ডিটেলস বলতেছি না, বাট এই জিনিসগুলো একটু মানে খেয়াল করেন যে আমরা অলরেডি জানি, তারপর একটু রিভাইজ করতেছি। সেটা হচ্ছে যে স্ট্যাটাস কোডগুলো, রেসপন্সের সাথে একটা স্ট্যাটাস কোড থাকে, এবং স্ট্যাটাস কোডগুলো এরকম হতে পারে যে 100, 200, 300, 400 অ্যান্ড সো অন। যখন একটা রেসপন্স কোড 1 দিয়ে স্টার্ট হয়, তার মানে হচ্ছে যে রিকোয়েস্ট রিসিভড, কন্টিনিউইং প্রসেস। 200 মানে সাকসেস, 300 মানে দেয়ার ইজ সামথিং রং, 400 মানে হচ্ছে ক্লায়েন্ট এরর, 500 মানে হচ্ছে সার্ভার এরর। সো আমাদের এক্সপেক্টেড হচ্ছে অলওয়েজ 200 আর কি। এটা হচ্ছে একটা মানে ইউজুয়াল রেসপন্স, আমরা সবাই এগুলো জানি। এখানে একটা জিনিস হচ্ছে যে HTTP-টা আমরা জানি যে বাই ডিফল্ট এটা হচ্ছে স্টেটলেস। HTTP-টা তার মানে হচ্ছে যে প্রত্যেকটা নতুন রিকোয়েস্টের জন্য ব্রাউজারকে অবশ্যই সার্ভারের কাছে কী করতে হবে, রিকোয়েস্ট পাঠাতে হবে। বাট হেডারের মধ্যে একটা মেথড আছে, ইটস কল্ড কিপ অ্যালাইভ। আপনি যদি কিপ অ্যালাইভটা মানে ডিফাইন করেন, তাহলে ব্রাউজার চাইলে আগের রিকোয়েস্টটাকে আপনি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন, আগের রিকোয়েস্টটাকে ইউজ করতে পারবেন। সো কিপ অ্যালাইভ ইউজ করে Node.js অ্যান্ড সো অন অ্যালাইভগুলো এভাবে কাজ করে আর কি। লার্জ ফাইল আপলোড করতে গেলে তো কিপ অ্যালাইভের কাজ আছে, কারণ আপনি ব্রাউজারের সাথে সার্ভারের মধ্যে কমিউনিকেশন থাকে, টাইম আউট হয়ে যায়। টাইম আউট। সো দিস ইজ সামথিং দ্যাট উই শুড নো আর কি। সো এই জন্য আমি জাস্ট এখানে মেনশন করলাম। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি যে মানে ফোকাস, আমাদের ফোকাস হচ্ছে এখানে। এই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে যে ক্যাশ রিলেটেড হেডারগুলো কী কী। ক্যাশ রিলেটেড হেডার আমি জানি এগুলো আছে যে এক্সপায়ার্স, ক্যাশ কন্ট্রোল, ইট্যাগ, ইফ মডিফাইড সিঙ্কস, এ ধরনের ক্যাশ রিলেটেড হেডার আছে। এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনার পেজের ক্যাশ হেডারটা কী হবে সেটা কিন্তু স্পেসিফাই করে দিতে পারেন। PHP-তে হেডার নামে একটা ফাংশন আছে, এই ফাংশন ইউজ করে। সো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ভার্নিশের জন্য ক্যাশ কন্ট্রোল এবং এই দুইটা হেডার আমরা একটু দেখব। আচ্ছা, আমাদের কি 5 মিনিট আছে, আমরা একটা ছোট্ট একটা ডেমো দেখি ক্যাশ কন্ট্রোল এবং এইজ নিয়ে আর কি। DVI वाला से DVI कैसे करो सर? कैसे वर्णिश नाम है कैसे DVI सर। DVI कैसे एलियस से तो हम पढ़ा हुआ सर। है मेन कैसे
পেজের একটা নির্দিষ্ট ক্লাসের সাইটে গেলে আচ্ছা ওকে, সো দেখেন যে আমি একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখছি article.php, ইটস কল্ড article.php, এবং এখানে আমি একটা হেডার ডিফাইন করতেছি। ক্যাশ কন্ট্রোল হচ্ছে পাবলিক অ্যান্ড মাস্ট রিভ্যালিডেট অ্যান্ড ম্যাক্স এইজ আমি বলতেছি 120। সো 120 মানে হচ্ছে 120 সেকেন্ডস। আরেকটা জিনিস আমি যেটা বলা উচিত ছিল, আপনি দেখবেন যে কিছু কিছু জায়গায় এক্সপায়ার এবং ক্যাশ কন্ট্রোল ইউজ করা হয়েছে। এক্সপায়ার মানে হচ্ছে যে এক্সপায়ার এ ডেট, মানে হেডারের মধ্যে বলে দেওয়া হয় যে এক্সপায়ার্স, দেন একটা ডেট থাকে, তার মানে হচ্ছে যে এই পেজের ক্যাশটা ওই ডেটে গিয়ে কী হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। এরপর আবার এটাকে অবশ্যই ডিভ্যালিডেট করতে হবে, মানে সার্ভার থেকে সার্ভ করতে হবে। আর ক্যাশ কন্ট্রোল আমি সেকেন্ডে ম্যাক্স সাইজ বলে দিতে পারি, সেকেন্ডে ম্যাক্স সাইজটা ডিফাইন করে দিতে পারি। সো আমরা অলওয়েজ ক্যাশ কন্ট্রোল ইউজ করবো ফর ভার্নিশ। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যদি এক্সপায়ার এবং ক্যাশ কন্ট্রোল দুটোই থাকে হেডারের মধ্যে, তাহলে ব্রাউজার ক্যাশ কন্ট্রোলটাকে প্রায়োরিটি দিবে। ক্যাশ কন্ট্রোলটা অলওয়েজ এক্সপায়ার হেডারটাকে ওভাররাইড করবে আর কি। সো ক্যাশ কন্ট্রোলের সাথে এইজটা খুব রিলেটেড, এই কারণে আমরা একটু দেখতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি এইজটা কীভাবে রিলেটেড ক্যাশ কন্ট্রোলের সাথে। এখানে যে ম্যাক্স এইজ বলেছি আমি 120 অ্যান্ড মাস্ট রিভ্যালিডেট, তার মানে হচ্ছে যে এই পেজটার ক্যাশ এইজ হচ্ছে 120 সেকেন্ড এবং 120 সেকেন্ড পরে এটা অবশ্যই আপডেট করতে হবে, ভার্নিশকে অবশ্যই আপডেট করতে হবে। ভার্নিশ না, বেসিক্যালি ক্যাশ কন্ট্রোলটা হচ্ছে যে ব্রাউজারের জন্য, সো ব্রাউজারকে অবশ্যই এটা আপডেট করতে হবে। অ্যান্ড এটা কীভাবে কাজ করতেছে এটা আমরা দেখি। আমি এই স্ক্রিপ্টটা আপলোড করেছি আপনার স্টেটিংয়ের ভিতরে article.php, ঠিক আছে, আপলোড করেছি। এবং ভার্নিশ লগে আমি দেখতে চাই যে টিএক্স হেডার, মানে হচ্ছে যে ভার্নিশ আপনার ক্লায়েন্টকে যেই হেডারটা ট্রান্সফার করতেছে সেই হেডারগুলো আমি শুধু দেখতে চাই এই স্পেসিফিক রিকোয়েস্টের জন্য। তাহলে আমি এখানে একটা এবি টেস্ট রান করতেছি 10টা রিকোয়েস্টের জন্য, অ্যান্ড এখানে আমি আউটপুটটা দেখতে চাই যে অ্যাকচুয়ালি কী হয়। লেটস রান ইট অ্যাগেন। এখানে দেখেন ক্যাশ কন্ট্রোল দেওয়া আছে, ম্যাক্স এইজ 120 অ্যান্ড সো অন, এইজ আছে 4। এইজ মানে হচ্ছে এটার এইজ হচ্ছে 4 সেকেন্ড, ঠিক আছে। এখন আমি যদি আবার রিকোয়েস্টটা পাঠাই, আপনি দেখেন যে এইজটা বাড়ছে 18 সেকেন্ড। আবার পাঠাই 21, 24 অ্যান্ড সো অন। সো 120 যখন হয়ে যাবে এইজটা আবার 0 হবে। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে এনিওয়ে। সো এটাই বলতে যাচ্ছে আর কি, যে ম্যাক্সের যখন 120 হবে তখন সেটা আবার রিভ্যালিড করবে এবং এইজটা তখন আবার 0 দেখাবে। 32 মানে হচ্ছে যে 32 সেকেন্ড পার হয়েছে। সো এই হেডারটা কেন দেখালাম, এটা হয়তো আমাদের বিভিন্ন জায়গায় ডিবাগের ক্ষেত্রে কাজে লাগবে আর কি। ভিসিএলটা বেসিক যখন দেখবো আমরা তখন এরকম টুকিটাকি ডিবাগ আরও ডিটেলসটা দেখবো আর কি। আজকে কি আর যাবো না, এখানে শেষ? হ্যাঁ, হেডার ক্যাশটাকে অনার করা, এটা ভিসিএল ফাইল দিয়ে আমি কন্ট্রোল করতে পারি। আচ্ছা, আর 5 মিনিট, এরপর শেষ করে দেবো। সো আমি জাস্ট ভিসিএল বেসিক্সটা একটু গোথ্রু করে যাই, অ্যান্ড দেন নেক্সট সেশনে আমরা এগুলো আবার রিপিট করবো। ভিসিএল বেসিক্স থেকে আবার স্টার্ট করবো। সো ভার্নিশ ভিসিএল বেসিকটা হচ্ছে, ভিসিএলটা হচ্ছে ভার্নিশ কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, এবং এটা সি কোডের সিনট্যাক্স ফলো করে, আমি তো আগে বলছিলাম। এবং ভিসিএলটাকে অনেকে আবার স্টেট ইঞ্জিন হিসেবে ডিসক্রাইব করছে। স্টেট ইঞ্জিন মানে হচ্ছে ইটস লাইক এটা একটা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না। সো ভিসিএল আপনি যারা দেখছেন, ভিসিএলে দেখবেন যে কিছু ফাংশন ডিফাইন করা আছে, ভিসিএল আন্ডারস্কোর রিসিভ, দেন ভিসিএল আন্ডারস্কোর ফেচ, অ্যান্ড ভিসিএল আন্ডারস্কোর পাস, অ্যান্ড সো অন।
এই এক্সিকিউশনগুলো কীভাবে হয় সেটা আমরা দেখবো। এটাকে স্টেট ইঞ্জিন কেন বলতেছে, কারণ এই প্রত্যেকটা ফাংশনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এক একটা স্টেট, এবং একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সে কন্ট্রোলটা ট্রান্সফার করে। কীভাবে করে সেটা আমরা দেখবো, এই কারণে এটাকে স্টেট ইঞ্জিন বলতেছে। সো ফার্স্ট আইডিয়াটা হচ্ছে ভিসিএলটা হচ্ছে বেসিক্যালি একটা স্টেট ইঞ্জিন। প্রত্যেকটা ফাংশনের শেষে ভিসিএল রিসিভ, মানে একটা ভিসিএল ফাইলটা আমি দেখাই, তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে আপনার সুবিধা হবে। ডিফল্ট ভিসিএল, এখানে দেখেন যে ভিসিএল ডট রিসিভ একটা ফাংশন আছে, অ্যান্ড ভিসিএল ডট রিসিভের এখানে আছে রিটার্ন পাইপ, আপনি দেখতেছেন এটা রিটার্ন পাইপ, দেখেন রিটার্ন পাস অ্যান্ড সো অন, রিটার্ন লুকআপ। রিটার্ন একটা ফাংশন না, মানে রিটার্ন কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু রিটার্ন করতেছে না, অ্যাকচুয়ালি রিটার্ন করতেছে সে অ্যাকচুয়ালি স্টেট রিটার্ন করতেছে। আমি যখন বলছি রিটার্ন পাইপ, তার মানে হচ্ছে সে ভিসিএল রিসিভ থেকে সে ভিসিএল আন্ডারস্কোর পাইপে যাবে, ঠিক আছে? স্টেটটা সে রিটার্ন করতেছে, মানে রিটার্নের ভিতরে আপনি মানে ইচ্ছা মতো কিছু দিতে পারবেন না আর কি। ইউ হ্যাভ টু মেনশন সাম কিওয়ার্ডস লাইক পাইপ, পাস, লুকআপ অ্যান্ড সো অন। এই জিনিসটা আমরা বললাম। অ্যান্ড এখানে একটা জিনিস, ডিফল্ট ভিসিএল কোড ইজ অলওয়েজ প্রেজেন্ট অ্যাপেন্ডেড বিলো ইউর ওন ভিসিএল। তার মানে আপনি ডিফল্ট ভিসিএল যখন লিখতেছেন, মডিফাই করতেছেন, আপনি যদি ডিফল্ট ভিসিএলের যে কোডটা, আমরা ডিফল্ট ভিসিএলটা আমরা কিছু মডিফাই করি নাই, কিন্তু এখানে মডিফাই করি নাই, বাট দেখেন এখানে সব কমেন্টেড আউট করা আছে। সো তার মানে হচ্ছে যে ডিফল্ট ভিসিএলের যে কোডটা, এটা কিন্তু অলওয়েজ এক্সিস্ট, কিন্তু আপনি যে ভিসিএলটা লিখবেন সেটার পরে এই ডিফল্ট ভিসিএলটা রান করবে। সো এটা একটা ইম্পর্টেন্ট থিংস টু নোট আর কি, এটা আমাদের মনে রাখতে হবে। ভিসিএলটা যখন এডিট করবো তখন মানে যদি আমার কোডের বাইরে আরও কিছু এক্সিট হচ্ছে, কিন্তু ডিফল্ট ভিসিএল থেকে আসছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে অলওয়েজ। মোস্ট অফ দ্য থিং আমি ওটা বলে ফেলছি এখানে যা আছে, তারপরে এগুলো আমরা রিপিট করবো নেক্সট সেশনে। কমেন্ট, সি স্টাইল কমেন্টিং। আমরা সবাই জানি একটা জিনিস ইম্পর্টেন্ট, স্ট্রিংস ক্যান বি কন্টিনিউড, এই লেখাটা নোটিস করেন, স্ট্রিংস ক্যান বি কন্টিনিউড। এখানে কিন্তু কোনো কনকেটেশন সাইন ইউজ করা হয়নি, সো এভাবে আপনি স্ট্রিংগুলো লিখতে পারেন আর কি। অ্যান্ড যে কোনো সি কোড আপনি ভিসিএল ফাইলের ভিতরে লিখতে পারেন এভাবে, সি ক্লু ইউজ করে, সি দেন সেকেন্ড ব্র্যাকেট ভিতরে আবার শেষে একটা সি, এর ভিতরে আপনি যে কোনো সি কোড লিখতে পারেন। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখবো আজকে। এটা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? এখানে বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এভাবে দেখবো, এভাবে। ওকে, সো আমি বলছিলাম যে ভিসিএলটা হচ্ছে একটা স্টেট ইঞ্জিন, তার মানে বিভিন্ন স্টেট আছে, এগুলো হচ্ছে স্টেট, ভিসিএল রিসিভ, ভিসিএল হ্যাশ অ্যান্ড সো অন, এগুলো হচ্ছে স্টেট। অ্যান্ড স্টেটগুলো কীভাবে পাস করতেছে সেটা এখানে ফ্লো ডায়াগ্রামে দেখা হচ্ছে। সো ভিসিএল রিসিভের যখন সে আসে, সে কিছু কাজ করতে পারে, ব্যাকএন্ড ডিফাইন করতে পারে যে কোন ওয়েবসাইটের সাথে কমিউনিকেট করবে। বাই ডিফল্ট আপনি যদি একটা ব্যাকএন্ড ডিফাইন করেন, তাহলে এখানে ভিসিএল রিসিভে কিছু বলতে হবে না, সে ওই ব্যাকএন্ডটাকে ডিফল্ট হিসেবে ধরে নেবে। যদি একাধিক ব্যাকএন্ড ডিফাইন করেন, সেক্ষেত্রে আপনি ইফ এলস লজিক ইউজ করতে হবে ভিসিএল রিসিভের ভিতরে, সেটা আমরা করবো ভিসিএল রিসিভের ভিতরে। অ্যান্ড ভিসিএল রিসিভ কী করে, ফর এক্সাম্পল একটা রিকোয়েস্ট আসছে, আপনি একটি ইউআরএল ধরে বললেন যে এই ইউআরএলটা আসলে এটাকে তুমি পাস করো বাই ডিফল্ট, এটা ভিসিএল রিসিভে বলে দিতে পারেন, সেক্ষেত্রে এটা ভিসিএল পাসে চলে যাবে। আর অথবা আপনি বললেন যে তুমি অ্যাকচুয়ালি একটি ইউআরএল আসছে, এটাকে লুক আপ করো, তার মানে হচ্ছে তুমি এটা ক্যাশ আছে কিনা, ইজ দ্য কন্টেন্ট ক্যাশড, এটাকে তুমি ফাইন্ড আউট করো, মানিশকে বললেন, তখন সে লুক আপ করবে ভিসিএল হ্যাশে গিয়ে, যদি এটা ক্যাশে হয় তাহলে হিট করে এটাকে সে ডেলিভার করবে, আর যদি ক্যাশ না থাকে তাহলে সে মিস করবে আর কি, ভিসিএল মিসে যাবে, মিসে গিয়ে সে অ্যাকচুয়ালি যদি আবার ক্যাশ করা দরকার হয় ক্যাশ করে তারপর ডেলিভার করবে। সো এটা খুব সিম্পল আর কি। অথবা ভিসিএল রিসিভ থেকে আপনি চাইলে কোনো কিছু পাইপ করতে পারেন, পাইপ মানে হচ্ছে সে ভার্নিশের কিছু করার নাই, সে ওয়েব সার্ভারের কাছে পাঠিয়ে দিবে, এটাকে পাইপ করে দেন সে এটাকে মানে ক্লোজ না হওয়া পর্যন্ত ওয়েব সার্ভার যা করার করবে আর কি। সো এটা প্রেটি ক্লিয়ার, তাই না? এখানে আর তেমন কিছু নাই। সো ইটস লাইক আমরা দেখছি যদি ক্যাশ থাকে হিট করতেছে, যদি ক্যাশ না থাকে তাহলে সে এটাকে ফেচ করতেছে, মানে ইটস লাইক ব্যাকএন্ড থেকে ফেচ করতেছে, তখন সে ভিসিএল ফেচটা সে কল করবে, ওই স্টেটটাকে কল করবে,
ভিসেল ফেচ ইদার ক্যাশ করবে অথবা ক্যাশ করবে না, ডিপেন্ডিং অন ভিসেল ফেচে আপনি কি লজিক দেখছেন সেটার উপর ডিপেন্ড করবে, অ্যান্ড দেন সেটাকে ডেলিভার করবে। সো প্রত্যেকটা স্টেটকে আপনি চাইলে আপনার মতো প্রত্যেকটা স্টেটে আপনার মতো পলিসি সেট করতে পারবেন ইউজিং দ্য ভিসেল ফাইল। অ্যান্ড এই ফ্লোটা আপনাকে জানতে হবে, কারণ এই ফ্লোটা ভিসেল ফাইলে কিন্তু ডিফাইন করা নাই যে কোন স্টেটের পরে কোন স্টেট। এই সিম্পল ফ্লোটা মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ভিসেল রিসিভ, দেন ভিসেল রিসিভ থেকে আপনি অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারেন। যে মনে আছে আপনারা দেখছিলেন যে ভিসেল রিসিভ থেকে আমরা কিছু ইফ কন্ডিশন দিয়ে বলে দিতে পারি যে এরপর কোন স্টেটে যাবে, পাইপ করবে না পাস করবে না লুকআপে যাবে। ভিসেল রিসিভ থেকে এটা আমরা বলে দিতে পারি। অ্যান্ড এরপরে ওই স্টেটে গিয়ে কী করবে এটা ভিসেল থেকে আমরা মানে লাইক ডিফাইন করতে পারি আর কি। এটা হচ্ছে আরেকটু ডিটেলস ফ্লো, মানে আরেকটা ছিল সিম্পল ফ্লো, আর এটা হচ্ছে আরেকটু ডিটেলস ফ্লো। সো এটা অ্যাকচুয়ালি এখন আমাদের বোঝার দরকার নেই, সিম্পলটা জাস্ট মাথায় রাখলেই হবে। সো আজকে এতটুকুই আর কি, নেক্সট দিন আমরা আরও ডিটেলস যাব। সো এখন কোনো কোশ্চেন আছে নাকি? কোনো কোশ্চেন নেই? মানে কি আসছে না বুঝলাম না, আমি যখন শেষ করলাম তখন ইটস লাইক ও ইটস স্টিল রানিং। F10